ওই যে প্লাগইনটা হচ্ছে যে পাইথন বেসড। হ্যাঁ, ওই পাইথন বেসড প্লাগইন হওয়ার কারণে এখন যেটা দেখা গেছে, ওরা পাইথন রান করতে না পারলে ওরা এসসিপি টা ঠিকঠাক মতো নেয় না। একই প্রসেসে হচ্ছে যে অনেকেরই রান হয়ে গেছে দেখবা। সো মূল সমস্যা হচ্ছে পাইথন কনসোলে ভাই যাদের পিসি প্রীতমের পিসি তো একটু ল্যাপটপ কনফিগ 12 জেন, খারাপ, ওটাই যাদের হচ্ছে পিসি না। একটু কনফিগ পুরাতন, তারা হচ্ছে কিউজিএস এর 3.28 ভার্সনটা একটু ডাউনলোড করে ট্রাই করে দেখিও। একই ইন্টারফেস হবে, তেমন কিছু চেঞ্জ হবে না। আমার কাছে 3.40 ছিল বিদায় আমি 3.40টা দিয়ে দিয়েছি আর কি। হ্যাঁ, আরাফাত সাকিব মনে হয় ভাই, কিছু বলতেছিলি। হ্যাঁ ভাইয়া, বলো না। ভাই প্রীতমের ওইটাতে প্রীতম ট্রাই করছিল আর কি, ওর হচ্ছে যে 12 জেন, ওইটাতে হচ্ছে না। এখন ও কি আবার 3.28 নামাবে? হ্যাঁ, 3.28টা নামায় একটু ট্রাই করে দেখতে পারো। এখানে মূল সমস্যা ওই যে প্লাগ ইনেরও না, কোনো ফাংশনালও না। এটা মূল সমস্যা হচ্ছে পিসি। সে যদি পাইথন কনসোল ধরতে না পারে, তাহলে হচ্ছে যে সে এসসিবিটাতে ঝামেলা করে ফেলবে আর কি। বুঝছি ভাই। ওকে, সো আমরা একটু স্ক্রিন শেয়ার করি। আমরা আজকে আর্থ ইঞ্জিন নিয়ে দেখবো। আর্থ ইঞ্জিন হচ্ছে যে আহ একটু বেসিক দেখবো আর কি, আর আমরা একটা ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ বানানোর চেষ্টা করবো। দেখা যাচ্ছে, আই হোপ। ওকে, আমার কাছে কয়েকজন হচ্ছে যে একটু কিছু প্রবলেম দেখিয়েছিল। কালো হয়ে আছে মনে হয় স্ক্রিনে, না? ওকে, দেখো আমাকে, আমার কাছে একজন এক- আহ, একজন হচ্ছে যে প্রবলেম দেখিয়েছিল, যার হচ্ছে যে এখানে হচ্ছে এই প্রপার্টিজ এর মধ্যে তার ওই যে অ্যাপ্লাই অপশনটা আসতেছিল না স্টাইলের মধ্যে। তোমার প্রতি সাজেশন হচ্ছে যে তোমার ওই যে পিসি যে স্ক্রিনটা, ওই স্ক্রিনটা একটু ঝামেলা করতেছে। তুমি একটা কাজ করতে পারো, আমি কয়েকটা ওয়ে আউট বলে দিচ্ছি, যে কোনো একটা ওয়ার্কআউট করবে। প্রথমে হচ্ছে যে একসাথে কন্ট্রোল শিফট ইএসসি যে বাটনটা আছে কিবোর্ডের, তিনটা একসাথে প্রেস করবা। প্রেস করার পরে আমাদের হচ্ছে যে পারফরমেন্স যে পার্টটা, সেই পার্টের মধ্যে কিউজিএস টা সুন্দর করে একটু ক্লোজ করবা। কিউজিএস টা সুন্দর করে ক্লোজ করে সেখানে একটু যে হচ্ছে যে ইয়া করে নিবা আর কি। এই যে এক্সপ্যান্ড এবং হচ্ছে এন্ড টাস্ক, এই দুইটা জিনিস একটু চেক করে দেখবে, এটার পরে হচ্ছে যে কাজ করতে পারে। হ্যাঁ, এটা ছিল প্রথম ওয়ে আউট। সেকেন্ডটা হচ্ছে যে তোমার এই যে এই লেআউটটা অথবা এই বক্সটার মধ্যে ইজিএস যেটা, এই বক্সটাকে এখানে এভাবে কর্নারে নিয়ে টেনে ধরে ছোট বড় করবা। ছোট বড় করে এরপর উপরে টেনে ধরে উপরে ড্র্যাগ করে উপরের দিকে টানবা, দেখবে যে হচ্ছে যে অ্যাপ্লাই অপশনটা বের হয়ে আসতেছে। ঠিক আছে, এটা অনেক সময় হয়। যেমন আমার এখনের ইন্টারফেসটা দেখো, আমার এখনের ইন্টারফেসের নিচের দিকে নাই। সো এইসব ক্ষেত্রে হচ্ছে যে কিছু করার থাকে না। এই যে যেমন এটাকে আমরা একটু জুম আউট জুম ইন করে দেখতে পারি আর কি, যেমন কাজ করতেছে না। এটা অনেক সময় হয়, এগুলা আসলে মেজর কোনো সমস্যা না। ওই উপর থেকে নিচে টেনে বা ডানে বামে নিয়ে হচ্ছে যেগুলো দেখতে পারি। দেখছো আমার এখানে নিচে অনেকগুলো জিনিস চলে গেছে, এগুলো এখন আসতেছে না। হয়তো আমি যখন আমার সেকেন্ড পিসিতে নিয়ে যাব তখন সেটা হয়তো চলে আসবে। এই আর কি, এগুলা হচ্ছে যে কিছু বাগ, যেগুলা কিউজিএস 4.0 যে আপডেটটা আসছে সেগুলোর মধ্যে এগুলো ফিক্স হয়ে গেছে মোটামুটি। ওই 3 ভার্সনের মধ্যে এখন এগুলো ফিক্স হয় না আর কি। ওকে, সো আমরা হচ্ছে অনেক কিছু দেখেছিলাম, কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। তোমরা একটু ঠিকঠাক মতো করে ফেলবা সেগুলা, করে হচ্ছে যে সাবমিট করে দিয়ে দিবা আর কি। ওকে, আমরা হচ্ছে যে গুগল আর্থ ইঞ্জিন নিয়ে একটু দেখবো। আমি প্রথমে হচ্ছে সার্চ করি একটু গুগল আর্থ ইঞ্জিন। গুগল আর্থ ইঞ্জিন। আমি কোনো স্লাইড বানাই নাই, আমি মুখে কিছু কথা বলবো, সেগুলো একটু শুনবা যে হোয়াট ইজ গুগল আর্থ ইঞ্জিন, এবং হচ্ছে যে কেন আমরা গুগল আর্থ ইঞ্জিন ব্যবহার করার এত প্রয়োজন পড়ে গেছে আমাদের কিউজিএস বা আর্কজিএস, আসলে সমস্যাটা কোন জায়গায়। ঠিক আছে, এটা হচ্ছে যে ইন্টারফেস। তোমাদের হয়তো হচ্ছে যে এই ওনার এর মধ্যে কিছু থাকবে না, নো অ্যাক্সেসিবল রিপোজিটরিজ লেখা থাকবে। তারপর হচ্ছে রিডারের মধ্যেও তোমাদের কিছু থাকবে না। এই ইন্টারফেসের মধ্যে তোমরা অ্যাকাউন্ট খোলার পরে আর কি, যাদের অ্যাকাউন্ট খুলতে সমস্যা হচ্ছে তারা একটু আমাকে পরে কাইন্ডলি নক করবা, আমি হচ্ছে যে গাইড করবো আর কি। ওকে, এখন আমাদের গুগল আর্থ ইঞ্জিনটা আসলে কি, হোয়াট ইজ গুগল আর্থ ইঞ্জিন, এবং হচ্ছে যেটা কেন প্রয়োজন পড়ে। গুগল আর্থ ইঞ্জিন বলতে পারো রিসেন্টলি আসা গুগলের একটা রেভলিউশন। হ্যাঁ, এই রেভলিউশন আমাদের এই যে জগৎ, অথবা আমাদের যে এই যে জিও স্পেশিয়াল যে ওয়ার্ল্ডটা আছে, অথবা জিআইএস এর যে ওয়ার্ল্ডটা আছে, এই ওয়ার্ল্ডটাকে অনেক বেশি ন্যারো ডাউন করে ফেলেছে। অনেক বেশি ন্যারো ডাউন করেছে। যেমন তোমাদেরকে প্রবাবলি নিলয় হচ্ছে যে কোপারনিকাস থেকে তোমার হচ্ছে যে ডেটা ডাউনলোড করা শিখিয়েছিল। হ্যাঁ,
কোপারনিকাস থেকে হচ্ছে যে একটা এরিয়া সিলেক্ট করে সেই এরিয়ার ডেটা ডাউনলোড করা, সেই এরিয়ার ক্লাউড পার্সেন্টেজ ঠিক করা, তারপর হচ্ছে যে সেই এরিয়া থেকে হচ্ছে যে কিভাবে তুমি বাকি সবকিছু সেট করবা, হাবি জাবি ব্যান্ড ট্যান্ড অনেক কিছু তোমাদেরকে শিখাইছে। এবং আমি হচ্ছে যে প্রায় সময় জিআইএস কোর্সের মধ্যে আমি দেখি যে হচ্ছে যে তোমরা ব্যান্ড 8 নিয়ে কাজ করবা, ব্যান্ড 4 নিয়ে কাজ করবা, তাদেরকে মার্চ করবা। মানে তুমি দেখবা যে হচ্ছে যে আরজিআইএস এ যারা এলইউএলসি শিখাচ্ছে বা কিউজিএস এ যারা এলইউএলসি শিখাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা তারা চারটা ইমেজকে একসাথে প্রথমে মার্চ করে, ওই মার্চ ইমেজের মধ্যে হচ্ছে যে তারা সেখানে ঠিকঠাক মতো কাজ করা শিখায়। এনিওয়ে, আর্ট ইঞ্জিনটা আসলে কি করছে, এই রিভলিউশনটা কি? আর্ট ইঞ্জিন যেটা করছে, সুন্দর করে শুনবা একটু প্লিজ। আমাদের ফাইল ম্যানেজারের মধ্যে বা ব্রাউজারের মধ্যে কিউজিএস যেটা ছিল, কিউজিএস এর সমস্ত ফাইল এতদিন ধরে আমরা জমাইছি। আমি একটা ডেম ফাইল দিছিলাম, শেপ ফাইল দিছিলাম। তুমি যখন একটা রিসার্চের কাজ করতে যাবা বা জিএস এর একটা প্রবলেম সলভ করতে যাবা, তোমার এরকম অনেক ফাইলের প্রয়োজন পড়ে। সবগুলা কোথায় যাচ্ছে? সবগুলা যাচ্ছে হচ্ছে তোমার ফাইল ফাইল ম্যানেজারে অথবা হচ্ছে তোমার ব্রাউজারে। এখন ব্রাউজারের স্টোরেজের একটা লিমিটেশন আছে। প্রথমত, ব্রাউজার এগুলা সবগুলাকে সুন্দর করে স্টোর করে রাখতে তোমার অনেক বেশি খরচা হয়ে যাচ্ছে। মানে তুমি তোমার হচ্ছে যে একটা বড় ফাইল তুমি এখানে সুন্দর করে রেখে দিচ্ছ। তারপর হচ্ছে আমার ডেম ফাইলটা ছিল অনেক বড়, আমার ডেম ফাইলটা ছিল মনে হয় 250 না 300 মেগাবাইট। হ্যাঁ, এরকম হচ্ছে তোমার অনেকগুলো এমবি আছে, অনেকগুলো আছে হচ্ছে তোমার 4 থেকে 5 জিবি। আমার এসএসপি 245 এর কিছু ফাইল ছিল, এই ফাইলগুলো এক একটা ছিল মনে হয় 15 থেকে 20 জিবি করে এক একটা ফাইল। তো যাদের স্টোরেজের সমস্যা, তারা হচ্ছে যে এগুলো আমাদের পিসির মধ্যে রেখে দেওয়া খুব কষ্টকর, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে যে টাইম কনজিউমিং। কিরকম? তুমি কোপারনিকাস থেকে হচ্ছে যে একটা ডেটা ডাউনলোড করে নিয়ে আসা, এই প্রসেসটা কিন্তু অনেক টাইম নিবে তোমার থেকে। হ্যাঁ, তুমি সেখানে যাবা, যাওয়ার পর হচ্ছে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আসবা, ডাউনলোড করে নিয়ে এসে তুমি অ্যানালাইসিস করবা। অ্যানালাইসিস করে দেখা গেছে বা এটা নিয়ে একটা স্টাডি হয়েছিল যে আমরা যারা রিসার্চার আছি অথবা হচ্ছে আমরা জিএস নিয়ে যারা কাজ করি, তাদের টাইমের 95% চলে যায় শুধুমাত্র ডেটা অ্যারেঞ্জ করতে। আমাদের যে ডেটা গুলো থাকে, মানে ছবি, রাস্টার, শেপ ফাইল, এই এগুলার ম্যানেজমেন্ট, এগুলার স্টোরেজ, ফাইল সেভ করা, এটা করা সেটা করা, এই জিনিসগুলো করতে আমাদের দেখা যায় যে অলমোস্ট অনেক সময় লেগে যায়। অনেক সময় লেগে যায়। হ্যাঁ, এই যে এই টাইমটা যে লাগতেছে, এই টাইমটা কিন্তু আমাদের ওয়েস্ট। এটা কিন্তু একজন রিসার্চার হিসাবে আমাদের হচ্ছে যে যে নলেজটা আছে, সেই নলেজের ওয়েস্ট বলা যায়। হ্যাঁ, তো এই জন্য গুগল আর্থ ইঞ্জিন একটা রেভলিউশন নিয়ে আসছে। গুগল আর্থ ইঞ্জিন কি করলো, মানে গুগল তো হচ্ছে যে অনেক মাস্টার মাইন্ড নিয়ে চলো, তোমরা জানো। রিসেন্টলি জেমিনি হচ্ছে যে সবকিছু ধ্বংস করে ফেলতেছে, জিপিটি কে সে মোটামুটি হচ্ছে যে মার্কেটে আহ একটু ধস নামাই দিচ্ছে আর কি। জিপিটি বা ডিপসিক বা হচ্ছে গামা অথবা হচ্ছে যে তোমার কোপাইলট যাই ছিল, গুগল সবগুলাকে হচ্ছে যে তোমার গেম খেলতেছে সবগুলোকে নিয়ে। এখন গুগল যে কাজটা করছে, গুগল বলে যে আমার কাছে গুগল ম্যাপ আছে যেটা সবচেয়ে ফেমাস, আমার কাছে গুগল স্যাটেলাইট আছে যেটা সবচেয়ে বেশি ফেমাস। না, আমি কেন হচ্ছে যে মানুষের কিউজিআইএস বা অন্য কোম্পানির আরজিএস কে টাকা দিব? আমার টাকা দেওয়ার দরকার নাই। এখন মানুষ তো হচ্ছে যে গুগলকে কেন একসেপ্ট করবে? সে কেন এক্সেপশনটা নিয়ে আসছে? তার এক্সেপশনটা হচ্ছে গুগল বলছে তোমাদের স্টোরেজের কোনো দরকার নাই, তোমাদের ডেটা ডাউনলোড করার কোনো দরকার নাই। যত ডেটা আছে সব স্টোর করব আমি, যত ডেটা আছে সবগুলা রাখবো আমি, তোমরা শুধু অ্যানালাইসিস করবা। তাহলে কি আমাদের যে মেজর একটা টাইম ডেটা প্রসেসিং এর জন্য 95% টাইম, ওই টাইমটা হচ্ছে যে কি আমাদের বেঁচে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে যে তোমার গুগল আর্থ ইঞ্জিনের ব্যাকগ্রাউন্ড এবং গুগলের হচ্ছে যে একটা মানে মাস্টার স্ট্রোক তোমার এই যে জিআইএস এর যে জগতে। জিআইএস ভবিষ্যতে দেখা যাবে আমরা হচ্ছে যে কোনো কিছু আর হাতে কলমে করতেছি না। আমাদের তো এখন হচ্ছে যে ছবিগুলোর রেজুলেশন অনেক বেশি থাকে, সেন্টিনেল বলো, ল্যান্ডসেট বলো, বা যে স্যাটেলাইট গুলো থাকে। জিআইএস খুব শীঘ্রই যেটা করবে যে পুরো জগৎটাকে হচ্ছে যে মানে আহ হাতের কাছে নিয়ে আসবে। তুমি হচ্ছে যে বাইরে গিয়ে আর কিছু দেখা লাগবে না, তুমি স্যাটেলাইট দিয়ে সব দেখে ফেলতে পারবা। ওটা একটু টাইম লাগবে অবশ্যই। আমাদের স্যাটেলাইট ইমেজারি গুলো এখন হচ্ছে প্ল্যানেট স্কোপ আছে তোমার, যেটার রেজলিউশন হচ্ছে 0.3 মিটার, যেটা একদম লোয়েস্ট আর কি আমাদের হচ্ছে যে তোমার রেজলিউশনের মধ্যে। হ্যাঁ, তো এগুলা এই যে স্যাটেলাইট গুলো যখন ওপেন অ্যাক্সেস হবে, মানে ফ্রি হয়ে যাবে, টাকা দিয়ে তোমার কিনতে হবে না, তখন তুমি দেখবা যে তুমি আর কোনো কিছু বাইরে গিয়ে দেখা লাগছে না, তুমি হচ্ছে যে সবকিছুই ফোনের মধ্যে বা ল্যাপটপের মধ্যে দেখতে পারতেছো। ওকে, এবার পয়েন্টে আসি। এখন গুগল আর্থ ইঞ্জিনের রেভলিউশনের মধ্যে গুগল আর্থ ইঞ্জিন কি করছে? আমাদের কিউজিএস যখন আমরা রান করছি, আমাদের কিউজিএস টা আমরা দেখছি হচ্ছে যেটা অনেকটা মাইক্রোসফট ওয়ার্ড এর মতো। যে আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে দিলে লেজেন্ড আসতেছে, এখানে দিলে হচ্ছে যে না তোমার স্কেল আসতেছে, এখানে দিলে লেয়ার অ্যাড হচ্ছে, এখানে দিলে ক্লিপ হচ্ছে, এখানে দিলে ক্রপ হচ্ছে, এখানে দিলে রিপ্রোজেকশন হচ্ছে। আমরা দেখেছি সেটা, সেটা আর্কজিএস বলো কিউজিএস বলো, সব জায়গায় সেম। এখন গুগলের যেটা হয়েছে, আমি তোমাদেরকে প্রথম দিনই মনে হয় বলেছিলাম প্রথম ক্লাসে, এই যে কিউজিএস, এই কিউজিএস টা কখনোই
নিজে নিজে রান হয় না। তুমি যদি এখানে এই যে রাস্টারের মধ্যে গিয়ে আমরা যে আগের দিন শিখেছিলাম রিপ্রজেকশন, রিপ্রজেকশনে যদি তুমি দাও, এখানে পুরো প্রসেসটা যদি তুমি করো, ব্যাকগ্রাউন্ডে একটা কোড রান হয়। হ্যাঁ, ওই কোডটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে সি প্লাস প্লাস এবং হচ্ছে পাইথনের। হ্যাঁ, এই কোডটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে রান হয়, তুমি সেটা দেখো না। কেন দেখো না? তোমার গ্রাফিক্যালি তারা চেঞ্জ করছে। আমরা যারা বেসিক আইসিটি পড়ছি আমাদের সবার এই জিনিসটা জানার কথা। তোমার গ্রাফিক্সটা ওরা চেঞ্জ করে দিয়ে আমাদের জন্য একটু হ্যান্ডি করে দিছে, আমি এখানে হচ্ছে যে পড়ে পড়ে বুঝতেছি আর কি। বাট ব্যাকগ্রাউন্ডে তোমার পুরো জিনিসটারই হচ্ছে যে একটা ইয়া চলতেছে, একটা কোড রান হচ্ছে এবং একটা ফাংশন রান হচ্ছে আর কি বেসিক্যালি। এখন গুগল আর্থ ইঞ্জিন যেটা করছে, সে এখনো এরকম কোনো ইন্টারফেস বানাইতে পারে নাই। হ্যাঁ, সেই যে রেভলিউশনটা নিয়ে আসছে স্টোরেজ নিয়ে, সেটা দিয়ে তার মোটামুটি চলতেছে। এবং তার সাথে যখন আমরা কাজ করতে হয়, তার সাথে সরাসরি আমাদেরকে হচ্ছে যে কোড দিয়ে কাজ করতে হয়। ওই কোডের জন্য আলাদা কোনো গ্রাফিক্স বা ভিজুয়ালাইজেশন সে হচ্ছে যে বানায় নাই। হ্যাঁ, আমাকে যদি ক্লিপ করতে হয়, ক্লিপের জন্য আমাকে তোমার হচ্ছে যে ইয়া করতে হবে, কি বলে এটাকে, ক্লিপ করতে হলে আমাকে ক্লিপের জন্য কোড দিতে হবে, আমার রিপ্রজেকশন করতে হলে সেগুলোর জন্য কোড দিতে হবে। হ্যাঁ, এখন সমস্যা হচ্ছে আমরা এখানে যারা বসে আছি কেউই কোডার না, আমিও না। আমিও জাভাস্ক্রিপ্ট যে অত ভালো এরকম না, আমি মোটামুটি হচ্ছে পারি আর কি। হ্যাঁ, এখন কোড তাহলে আমরা কোথায় পাবো? কোড হচ্ছে যে আমরা কিভাবে পাবো, কোড আমরা কিভাবে লিখবো? এই প্রশ্নটার একটা মানে স্পেসিফিক উত্তর দেওয়াটা একটু কঠিন। প্রথমত, কোড যেটা হয়, কোড আমাদেরকে হচ্ছে যে আমাদের নিজের লেখা লাগবে না। দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে যে আমি আজকে কিছু কোড দিয়ে দিব, অনেক কোডই আমি আজকে দিয়ে দিব, আমার ম্যাক্সিমাম কোডই রেডি আছে, এগুলো একটা দিয়ে দিব, এই সোর্স থেকে তোমরা ডিরেক্ট কপি পেস্ট করে কাজ করতে পারবা, কোনো সমস্যা নাই। তোমার কোডের কিচ্ছু বুঝতে হবে না, জাস্ট জানতে হবে কোডের কোথায় চেঞ্জ করতে হবে, সেটা আমি একটু পরে দেখাই দিব। এক। দুই নাম্বার হচ্ছে যে চ্যাট জিপিটি, অথবা হচ্ছে যে জেমিনি প্রো, জেমিনি প্রিমিয়াম যেটা, হ্যাঁ, অথবা জেমিনি। এটা হচ্ছে কোডের জন্য বেস্ট ওয়ে। আমি এখন দেখি আমার চারপাশে আমার বন্ধু বান্ধব যারা হচ্ছে যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছিল, তারা কেউই আর এখন হাতে কোড লিখে না। দেখা যায় যে সে ভিজুয়াল স্টুডিওতে বসে ব্ল্যাক বক্সে একে বলে দেয় যে আমি এই কাজটা করব, আমাকে হচ্ছে যে কোডটা লিখে দাও। হ্যাঁ, এখন সবাই মোটামুটি হচ্ছে যে এই জগতে এআই দিয়ে কোড লিখে। সো কোড জিনিসটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, সবাইকে আমি প্রথমে বলে দিচ্ছি। তোমাদের জাস্ট হচ্ছে কোড কিভাবে রান করতে হয় এবং হচ্ছে কোড কোথায় চেঞ্জ করতে হবে, এই জিনিসটা জানলেই হচ্ছে। ওকে, এবার আমরা গুগল আর্থ ইঞ্জিনের হচ্ছে যে একটু ইন্টারফেস নিয়ে কথা বলি। আমাদের এখানে তিনটা পোর্শন থাকে, বেসিক্যালি চারটা পোর্শন। চারটা পোর্শনের মধ্যে এখানে দেখো সবগুলোর মধ্যে অনেকগুলো ডট আছে। হ্যাঁ, আমরা এগুলোকে ছোট বড় করতে পারবো, এরকম এরকম করে আমরা ছোট বড় করতে পারবো, যে পোর্শনটা আমার অনেক বেশি প্রয়োজন হয় বা যে পোর্শনটা যতটুকু প্রয়োজন হয়। হ্যাঁ, এই যে এখান থেকে হচ্ছে আমরা এগুলাকে ছোট বড় করতে পারতেছি। এবং নিচে হচ্ছে যে একটা ম্যাপ থাকে সবসময়, এই ম্যাপটাকেও তুমি যেটা করতে পারবা, উপরে নিচে নিয়ে পুরা ম্যাপটাকে ম্যাপ অফও করে দিতে পারবা, আবার পুরাটাকে ম্যাপ ভিজুয়ালাইজও করতে পারবা। হ্যাঁ, এবং এখানে তোমার দুইটা অপশন থাকে ম্যাপের, একটা হচ্ছে যে ম্যাপ অপশন আর একটা হচ্ছে স্যাটেলাইট অপশন। তুমি এখানে দিলে হচ্ছে যে গুগল, একটাতে দিলে হচ্ছে যে গুগল, আর একটাতে দিলে হচ্ছে যে গুগল স্যাটেলাইটের ম্যাপ দেখবা আর কি। আমার কথা আশা করি দূর বুঝা গেছে। এখন এই হচ্ছে যে ব্যাপার, এই হচ্ছে যে বেসিক ইন্টারফেস। এখন আমরা কি কি করতে পারি একটু দেখি। আমরা এই যে মিডল যে পোর্শনটা, এই মিডল পোর্শনটার মধ্যে আমরা বেসিক্যালি কোড লিখি। কোড তোমাদের কাউকে শিখতে হবে না, আমি কোড দিয়ে দিব, তোমরা জাস্ট হচ্ছে কোথায় চেঞ্জ করতে হবে সেটা জানলেই হচ্ছে। ওকে, এই মিডল পার্টটার মধ্যে হচ্ছে যে আমরা কোড গুলা লিখি। এই বাম পাশের জায়গাটা হচ্ছে আমাদের আউটপুট, আর সরি, ডান পাশের যে জায়গাটা ইন্সপেক্টর কনসোল এবং টাস্ক, এই জিনিসটা হচ্ছে আমাদের আউটপুটের বেসিক্যালি। আর এই যে এই পোর্শনটা হচ্ছে বেসিক্যালি আমাদের ইনপুটের। মানে এখানে আমরা যেই জিনিসগুলো দিব বা যে জিনিসগুলো আমরা স্টোর করে রাখতে চাই, সেগুলো এই পোর্শনে থাকবে। এখানে আমরা কোড দিব, কোডটা আমরা এখান থেকে রান করব। রান করার পরে আমাদের এই পোর্শনের মধ্যে হচ্ছে যে আমরা আউটপুটটা দেখতে পাবো। আমার কথা আশা করি বুঝতে পারছো সবাই। ওকে, লেটস গো। এখন প্রথমে এখানে যেটা থাকে, প্রথম হচ্ছে স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট হচ্ছে তুমি একটা কোড যদি লিখে থাকো, দেখো আমার এখানে মনে হয়, আরেকটা ইন্টারফেসে চলে যাই, আমার এখানে মনে হয় কমপক্ষে মনে হয় 1000 কোড লিখা আছে লিস্ট। এই যে স্ক্রিপ্ট অপশনের মধ্যে দেখো আমার কাছে এখানে আমি যত কাজ করছি দুনিয়াতে সবকিছু এখানে সেভ করা আছে। এই যে যে কোনো একটা কাজের মধ্যে, এটা আমার আন্ডারগ্রেডেড ছিল, যেমন মোশাররফ স্যারের নামে ফোল্ডার যেটা, এটা আমার আন্ডারগ্রেডেড কোড গুলো ছিল। তো এই যে স্ক্রিপ্ট অপশন উপরের, এই স্ক্রিপ্ট অপশন গুলোর মধ্যে, স্ক্রিপ্টের মধ্যে হচ্ছে আমরা বেসিক্যালি আমরা যে কোড গুলো সেভ করে রাখি, ওই কোড গুলো আমরা দেখতে পাই। এগুলো ফার্দার অনেক কাজে লাগে। হ্যাঁ, মানে বেসিক্যালি তোমার স্টোরেজের কোনো কাজ নাই, তোমার পিসির অবস্থা খারাপ, তোমার কোনো কিছু তুমি রান করতে পারতেছো না, কোনো সমস্যা নাই, তুমি জাস্ট হচ্ছে যে গুগল আর্থ ইঞ্জিনে কাজ করবা। এবং গুগল আর্থ ইঞ্জিন ফোনেও করতে পারবা। এক ধরনের কথা হচ্ছে যেটা তুমি ফোনের মধ্যে হচ্ছে গুগল আর্থ ইঞ্জিনের কোড দিয়ে মোটামুটি এডিট করে ফেলতে পারবা, যদি তুমি একটু হচ্ছে যে ইউজ টু হয়ে যাও আর কি। ফোনের মধ্যেও করতে পারবা, কোনো সমস্যা নেই, তোমার জাস্ট রান হইলেই হয়েছে। এনিওয়ে, সো গুগল আর্থ ইঞ্জিন যেটা, এটা হচ্ছে যে সুবিধা আর কি, আমরা পুরোটা ওয়েবসাইট বেসড, তারা হচ্ছে যে এখনো গ্রাফিক্স ইন্টারফেস আনা নাই। ওকে,
এখন এই যে স্ক্রিপ্ট অপশনের পরে হচ্ছে তোমার ডক্স অপশন। হ্যাঁ, ডক্স অপশনের মধ্যে হচ্ছে যে এই যে গুগল, এই পার্টটা তোমাদের খুব একটা কাজ নাই আপাতত। গুগল হচ্ছে যে তোমার গুগল আর্থ ইঞ্জিনের জন্য যতগুলা কোড তারা বানাইছে, যত কিছু তারা বানাইছে বেসিক্যালি গুগল, এই সব কিছু হচ্ছে যে আমাদের ডক্স এর মধ্যে আছে। মানে গুগল যতগুলা লাইব্রেরি বানাইছে বা যতগুলা কোড নিয়ে তারা কাজ করছে সবগুলো হচ্ছে ডক্স অপশনে আছে। 3 নম্বর হচ্ছে আমাদের অ্যাসেটস। অ্যাসেটস হচ্ছে যে এখানে আমরা কি করি জানো? এখানে আমরা আমাদের স্টাডি এরিয়া গুলো আপলোড করি। একদম সহজ ভাষায় যদি বলে দিই, স্টাডি এরিয়া না, বেসিক্যালি ধরো তোমার কাছে একটা রাস্টার ইমেজ আছে, ওই রাস্টার ইমেজটা তুমি এখানে আপলোড করতে পারবা, এই যে অ্যাসেট এর মধ্যে আপলোড করতে পারবা। অ্যাসেট এর মধ্যে হচ্ছে তুমি আপলোড করে হচ্ছে যে সেখানে কি করতে পারবা, সেখানে হচ্ছে তুমি কাজ করতে পারবে আর কি। এই যে অ্যাসেটের মধ্যে তুমি এখানে দেখো আমার কাছে অনেকগুলা জিনিস এখানে আপলোড করা আছে, দেখতে পাচ্ছো? এখানে ধরো এই যে আহ, প্রথমে দেখো আমার বিভিন্ন স্টাডি এরিয়া, বাংলাদেশের স্টাডি এরিয়া, সিইউ শেপ ফাইল, তারপর হচ্ছে তোমার বিভিন্ন জায়গার স্টাডি এরিয়া। তারপরে দেখো এখানে একটা এনডিভিআই আপলোড করা দেওয়া আছে, এটা কিন্তু একটা রাস্টার ইমেজ, এটা কিন্তু একটা ইমেজ। হ্যাঁ, এখানে আরেকটা ইমেজ দেওয়া আছে, আর অনেক কিছু। হ্যাঁ, আমি অনেকগুলো ডিলিটও করে দিছি। সো এখানে হচ্ছে যে আমরা সুন্দর করে আমাদের যে অ্যাসেট গুলা বা পিসি যে ডেটা গুলো, সেই ডেটা গুলো আপলোড করে ফেলতে পারি। বাট একটা লিমিটেশন আছে ছোট্ট, সেটা হচ্ছে গুগল এখন ক্লাউডটাকে হচ্ছে লিমিটেড করে ফেলছে। আমরা 5 জিবির বেশি হচ্ছে যে এখানে ফাইল রাখতে পারবো না। সেভ করার ক্ষেত্রে ব্যাপারটা সেম। ওকে, এদের যদি কারো কোনো সমস্যা না থাকে আমি আগাচ্ছি, কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। ইয়া, হ্যাঁ হ্যাঁ, বলো। এই যে গুগল আর তিনটা হচ্ছে মানে নামানোর সময় অনেক প্রবলেম ফেস করতেছে। নামানো বলতে রেজিস্ট্রেশন করার সময় আর কি, মানে এখন দেখলাম আপনি যে ভিডিওটা দিচ্ছেন ওইখানে যেভাবে ইজিলি নন কমার্শিয়াল ইউজের জন্য রেজিস্ট্রেশন করা গেছে, এখন দেখা গেছে মানে অনেকগুলা ওরা কোয়েশ্চেন দেয়, ওগুলা ফিল আপ করতে হয়, রিসার্চের এরিয়া কি এগুলো করার পর হচ্ছে এলিজিবল বললো। এরপর হচ্ছে আবার ক্লাউড সার্ভিসে মানে অনেকগুলো ঝামেলা হইতেছে, এবং ক্লাউড সার্ভিসের জন্য একটা কোটা অ্যাপ্লাই করতে বললো, ওইটা অ্যাপ্লাই করছে, কিন্তু হচ্ছে ওরা আবার বললো যে ওরা দিবে না, ডিনাই করে দিছে রিকোয়েস্ট। আচ্ছা, আমি বুঝতে পারছি। শোনো, প্রথমত হচ্ছে যে আমি কিন্তু ভিডিওটা র্যান্ডমলি দিছি, আমি ভিডিওটা দেখিও নাই কি আছে ভেতরে। আমি কিন্তু ওখানে একটা জিনিস সুন্দর করে লিখে দিছিলাম, অনেকগুলো ভিডিও আছে, তোমরা একটু দেখবা। হ্যাঁ, 2 নম্বর কথা হচ্ছে যে ক্লাউড সার্ভিস ওরা এটা কয়দিন পর পরই চেঞ্জ করে। এটা আসলে নতুন কোনো কিছু না। আমি হচ্ছে যে ওই ভিডিওটা তোমাদেরকে দিয়ে আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলছিলাম অলরেডি। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, আচ্ছা অনেক লেন্দি হয়ে যাবে, সেই প্রসেসে না যাই। আমি একটা নতুন অ্যাকাউন্ট খুলছিলাম, তো অত কঠিন আমার কাছে মনে হয় নাই, আগের প্রসেসের মতোই লাগছে। জাস্ট হচ্ছে যে তোমাকে এখন তুমি যে নন কমার্শিয়াল সেটা তোমাকে প্রুফ করতে হবে। প্রুফ করার জন্য হচ্ছে তোমাকে কিছু প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হয় আর কি। রিসার্চ কোশ্চেন একটা দিতে হয়, বা হচ্ছে যে মানে ট্রুলি বলতে হয় আর কি যে তুমি যে আসলে নন কমার্শিয়াল, ওরা বিশ্বাস করতে চায় না। সেটার জন্য হচ্ছে যদি তোমরা প্রবলেম ফেস করে থাকো, আমি হচ্ছে যে ফার্দার একটা স্লাইড দিয়ে দিব যে কোন স্টেপের পরে কোন স্টেপে যাবা, আমার নতুন একটা অ্যাকাউন্ট খুলতে হবে, এই আর কি। আমার মনে হয় 4-5টা মেইল সবগুলোর মধ্যে অলরেডি খোলা হয়ে গেছে। সো আমার আগে প্রথমে একটা মেইল খুলে তারপর হচ্ছে স্টেপ গুলো তোমাকে দেখাইতে হবে। এটা কোনো মেজর প্রবলেম আই হোপ হবে না, সবাইকে দিয়ে দিবে, ওরা এক্সেস দিয়ে দেয়। আমি নতুন অ্যাকাউন্ট খুলে চেক করে দেখছিলাম যে কোনো প্রবলেম হচ্ছে কিনা ইদানিং, এই আর কি। আর ওরা ক্লাউড নিয়ে বেসিক্যালি এখন ঝামেলা করে। ওই যে স্বাভাবিক, ওরা এত সুন্দর একটা জিনিস, এত হ্যান্ডি একটা জিনিস তোমাদেরকে ফ্রি দিতে চাইবে না, এই আর কি। আমি ওইটা দিয়ে দিব তোমাদেরকে আজকে বা কালকে সকালের মধ্যে, যাদের হচ্ছে যে ইয়া করতে প্রবলেম হচ্ছে, অ্যাকাউন্ট খুলতে প্রবলেম হচ্ছে, কালকে সকালে বা কালকে দুপুরের মধ্যে আমি তোমাদেরকে এটা প্রোভাইড করে দিব একটা স্লাইড আকারে, কোন স্টেপের পরে কোন স্টেপে চাপা। তারপরে আর কারো প্রশ্ন? ওকে, নাই। যারা পরে জয়েন করছো তারাও এখান থেকে কন্টিনিউ করতে পারো, কোনো সমস্যা নাই, আমরা আহামরি কিছু পড়ে ফেলিনি। ওকে, সো এখানে হচ্ছে আমরা কোড লিখবো, এই পার্টটা নিয়ে আমরা একটু পরে আসতেছি। আমরা হচ্ছে যে এখানে বিভিন্ন কোড লিখে হচ্ছে আমরা সেটাকে রান করবো আর কি। থার্ড পার্ট হচ্ছে যে আমাদের আহ কি বলে এটাকে, না আউটপুট আর কি। আউটপুটের মধ্যে আমরা দেখবো সেগুলো হচ্ছে যে টাস্ক আসবে, কনসোল আসবে, কনসোলের মধ্যে বিভিন্ন ফাইল রান হবে, এবং টাস্কের মধ্যে বিভিন্ন ফাইল ফাইল রান হবে, সেটা আমরা কোড রান করার পর আমরা সুন্দর করে দেখতে পাবো। ওকে, আমরা আজকে বেসিক্যালি শিখতে যাচ্ছি ল্যান্ড ইউজ ল্যান্ড কাভার। হ্যাঁ, আমি এই জিনিসটা শেখানোর জন্য হচ্ছে যে আসলে গুগল আর্থ ইঞ্জিন এটা এই কাজটার জন্য আসলে বেস্ট। তোমরা ল্যান্ড ইউজ ল্যান্ড কাভার অনেকেই হয়তো বা কিউজিআইএস বা আর্কজিআইএস অনেকে ট্রাই করছো, বাট নো ওয়ান ক্যান বিট, নাথিং ক্যান বিট গুগল আর্থ ইঞ্জিন ফর দিস। ওকে, আমরা সেই জিনিসটা আজকে একটু ট্রাই করব। এবং ল্যান্ড ইউজ ল্যান্ড কাভার আমার মনে হয় যে সিগনিফিকেন্ট একটা পোর্শন হচ্ছে যে তোমার জিআইএস এর আর কি, ল্যান্ড ইউজ ল্যান্ড কভার এবং ইন্ডেক্সেস গুলা। এই জিনিসগুলা দিয়ে হচ্ছে যে আমাদের মানে জিআইএস এর যত অ্যানালাইসিস আছে, যত অ্যানালাইসিস সবগুলোর মধ্যে দেখবা যে টুকটাক ল্যান্ড ইউজ ল্যান্ড কভার এবং হচ্ছে যে তোমার ইয়াটা লেগে যায়, এনডিবি এটা লেগে যায়। আমি একটা মিম দেখেছিলাম, এটা মনে হয় আমাদের 37 ব্যাচের রমিজ ভাই, যিনি স্পেশালিস্ট আমাদের জিআইএস এর ভাই, হচ্ছে যে দেখিয়েছিলেন, মানে একটা মিম বানিয়েছিলেন যে জিআইএস এর 95% ক্যারি করে রেখেছিল হচ্ছে যে তোমার
এই ইয়ে আর কি তোমার এনডিভিআই এবং হচ্ছে যে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার, মানে খুবই ফানি ছিল জিনিসটা। ব্যাপারটা আসলে এরকম যে আমাদের জিআইএস এর অধিকাংশ জিনিস হচ্ছে যে আমরা ল্যান্ড ইউজ ল্যান্ড কভার এবং হচ্ছে ইন্ডেক্সেস গুলা দিয়ে হচ্ছে যে কভার করে চলে আসতে পারি। সো ল্যান্ড ইউজ ল্যান্ড কভার বেসিক একটা পার্ট এবং হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। হোয়াট ইজ ল্যান্ড ইউজ ল্যান্ড কভার, আমরা আসলে কি করতে চাচ্ছি? আমরা সবাই ডেম ফাইল দেখেছিলাম, ডেম নিয়ে টুকটাক কাজ করেছি, যারা আমার আগের ক্লাসটা দেখেছো। সো ডেম এর মধ্যে কি ছিল, আমাদের একটা এরিয়ার মধ্যে কি পরিমাণ জায়গাগুলোর মধ্যে যে পরিমাণ হাইট আছে অথবা হচ্ছে এলিভেশন আছে, এলিভেশন গুলো নিয়ে আমরা একটু স্টাডি করার চেষ্টা করেছিলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা বের করার চেষ্টা করব, আমরা বের করার চেষ্টা করব যে হচ্ছে যে আমাদের কোনো একটা স্টাডি এরিয়ার মধ্যে অথবা কোনো একটা এরিয়ার মধ্যে কোথায় বাড়িঘর আছে, কোথায় ফাঁকা জায়গা আছে, কোথায় ভেজিটেশন আছে, কোথায় হচ্ছে যে তোমার মানে ওয়াটার বডিজ আছে, অনেক কিছু থাকতে পারে এরিয়া ভেদে আর কি, জিনিসটা এরকম থাকতে পারে। তো আমাদের 8 থেকে 10টা, 10 থেকে 12টা হয়তো বা মেজর ক্লাস আমাদের পুরো ওয়ার্ল্ডে থাকতে পারে। সয়েল, তারপর হচ্ছে যে সয়েল, বিল্ডিংস, তারপর হচ্ছে রিভার অথবা হচ্ছে ওয়াটার বডিজ, তারপর হচ্ছে তোমার গাছ লতা পাতা, ঘাস তাস, এগুলা এই 10-12টা হচ্ছে যে আমাদের ইন টোটাল ইয়া থাকে আর কি, ল্যান্ড ইউজ টাইপ থাকে। সো আমি যদি এক লাইনে বলি, ল্যান্ড ইউজ ল্যান্ড কাভার হচ্ছে আমাদের পৃথিবীতে আচ্ছাদিত করে রাখা আমাদের যে ল্যান্ড টাইপ গুলা, মানে কোনো একটা ল্যান্ডকে আমরা যেভাবে ইউজ করছি সেটা একটু প্রেডিক্ট করা বা সেটা একটু দেখা যে কোথায় বাড়িঘর আছে, কোথায় কি আছে না আছে। এটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করব এই গুগল আর্থ ইঞ্জিনের মাধ্যমে এবং ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ক্লাসিফিকেশনের মধ্যে। ওকে, আমি স্লাইড ইচ্ছে করে বানাই নাই, স্লাইড বানাইলে হচ্ছে যে আমি দেখছিলাম হচ্ছে অনেকের মাথা ঘোরায়। সো ল্যান্ড ইউজ ল্যান্ড কভার আমরা করার একটা নির্দিষ্ট প্রসেস আছে, প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাব, আমরা একটু দেখি। হ্যাঁ, ওকে। আমি আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে আমরা ল্যান্ডসেট দিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমি কোডটা এখানে লিখে রাখছিলাম, কোডটা একটু আমরা নিয়ে ওখানে পেস্ট করি, তারপর অনেক কথা বলবো আমরা। আমি এরকম একটা ওয়ার্ড ফাইলে করে তোমাদেরকে অনেক কোড দিয়ে দিব, তোমরা যেটা ইচ্ছে ইউজ করতে পারবা। ওকে, এটা হচ্ছে সেই কোড, অনেক বড় একটা জাভা স্ক্রিপ্ট কোড। বাই দ্য ওয়ে, আমার মনে হয় এই কথাটাই বলা হয় নাই, এই যে যে কোডটা দেখা যাচ্ছে এই কোডটা হচ্ছে একটা জাভা স্ক্রিপ্ট কোড। হ্যাঁ, জাভা স্ক্রিপ্ট কোড হচ্ছে যে আমাদের মানে বলতে পারো আমাদের পৃথিবীতে সবচেয়ে ফেমাস যে ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে একটা এবং হচ্ছে সবচেয়ে জটিল ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে একটা আমার মনে হয় জাভা স্ক্রিপ্ট। খুবই কেস সেন্সিটিভ এবং হচ্ছে যে মানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, ফুল স্টপ, এইসব সেন্সিটিভ একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে তোমার জাভা স্ক্রিপ্ট আর কি। এনিওয়ে, এইসব দিকে না যাই এখন, প্রোগ্রামিং নিয়ে আমরা বেশি কথা না বলার চেষ্টা করব, তোমরা বোর্ড হয়ে যাবা। সো এই কোডটা এই কোডটা যদি আমরা ঠিকঠাক মতো বুঝি এবং হচ্ছে যে ঠিকঠাক মতো রান করতে পারি, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে একটা ইয়ে আর কি তোমার একটা ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ হচ্ছে যে আমরা দেখতে পাবো। হ্যাঁ, আমরা দেখতে পারবো যে কোনো একটা এরিয়ায় কি পরিমাণ হচ্ছে যে তোমার কোথায় কি আছে সেটা আমরা বুঝতে পারবো আর কি। প্রথমত একটা কোড নিয়ে একটা কথা বলে দেই, যাদের সামনে এই যে দুইটা স্ল্যাশ আছে, হ্যাঁ, যাদের সামনে দুইটা স্ল্যাশ আছে, এই লাইনগুলো কোডের মধ্যে ইনক্লুডেড না, এই লাইনগুলো কোডের মধ্যে ইনক্লুডেড না। তুমি যে কোনো একটা লাইনের সামনে যদি কার্সার নিয়ে দুইটা স্ল্যাশ দিয়ে দাও, তাহলে সেই লাইনটা কমেন্ট হয়ে যাবে। আমরা যদি প্রোগ্রামিং এর বেসিক পড়ে থাকি আমরা এটা জানার কথা, প্রোগ্রামিং এর কমেন্ট। কমেন্ট হচ্ছে যে এই লাইনটা কোডের মধ্যে ইনক্লুডেড না, এখানে তুমি যা ইচ্ছা তা লিখতে পারো। যেমন আমি এখানে যদি লিখি মাই নেম ইজ সাকিব, হ্যাঁ, এই জিনিসটা আমরা লিখতেই পারি, আমাদের কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই এই লাইনটা আমাদের কোডের মধ্যে কোনো ইফেক্ট ফেলবে না। আমাদের কোডের মধ্যে ইফেক্ট ফেলবে হচ্ছে যে বাকি সব জিনিসগুলো। আমরা এখন যে পড়বো এই পড়াটাকে আমি দুই ভাগে ভাগ করি। প্রথম পার্টে হচ্ছে যে যারা শুধু করতে চাও, হ্যাঁ, তোমাদের ঠিক দরকার নাই, শুধু ল্যান্ড ইউজ ল্যান্ড কভারটা শিখতে চাও তাদের জন্য, যেটা আমি 5 থেকে 7 মিনিটের মধ্যে শেষ করে দিব। আর সেকেন্ড পার্টে আমি দেখাবো যারা বেসিক শিখতে চাও তাদের জন্য। ওকে, ওকে, আমরা প্রথমে পুরো কোডটাকে হচ্ছে যে একটু কমেন্টে নিয়ে যাই। অলরেডি কমেন্টে আছে, আমি পুরো কোডটাকে কমেন্টে নিয়ে গেছি। এখন যদি এই কোডটাকে আমি রান করি, আমাদের কোডটা রানই হবে না, কোডে কিছুই আসবে না। ঠিক আছে, কোডে কিছুই আসবে না কারণ কোডের মধ্যে আমাদের এখন আর কিছু নাই। ওকে, প্রথমত হচ্ছে যে আমাদের স্টাডি এরিয়া, স্টাডি এরিয়ার মধ্যে আমরা এতদিন পর্যন্ত আমরা শেপ ফাইল বানানো শিখছি টুকটাক। হ্যাঁ, এখন শেপ ফাইল যে বানানো শিখছি, এই শেপ ফাইল গুলো তোমাকে হচ্ছে যে প্রথমত এখানে নিয়ে আসতে হবে। এখানে নিয়ে না এসে অনেকগুলো বুদ্ধি আছে, সেদিকে আমি এখন যাচ্ছি না। তোমার হচ্ছে যে একদম বেসিক যে আইডিয়া সেটা হচ্ছে যে আমরা যে শেপ ফাইল গুলো বানাইছিলাম অনেকদিন ধরে, ধরো আমি অনেকগুলো বানাইছি, যে ধরো আমি মনে হয় চিটাগাং বানাইছিলাম, ফেনীর বানাইছিলাম, রাঙামাটির বানাইছিলাম। এই যে এই শেপ ফাইল গুলো, আমাদের এই শেপ ফাইল গুলো হচ্ছে তোমার কোথায় নিয়ে আসতে হবে, আমাদের হচ্ছে যে ওই গুগল আর্ট ইঞ্জিনের মধ্যে নিয়ে আসতে হবে। গুগল আর্ট ইঞ্জিনের মধ্যে আমরা কিভাবে নিয়ে আসবো?
গুগল আর্থ ইঞ্জিনের মধ্যে আমাদেরকে নিয়ে আসার জন্য প্রথমত হচ্ছে যে আমাদের এই যে অ্যাসেট অপশনে নিয়ে যাইতে হবে। অ্যাসেট অপশনে যাওয়ার পরে নিউতে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করার পরে এখানে এই যে ট্যাবল আপলোড, হ্যাঁ, শেপ ফাইল, শেপ ফাইলের মধ্যে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে সোর্স ফাইলস, ঠিক আছে, আমাদেরকে সোর্স ফাইলসে যাইতে হবে। সোর্স ফাইলসে যাওয়ার পরে আমাদের এই যে এখান থেকে আমরা সেগুলা সিলেক্ট করবো আর কি। ধরো আমি চিটাং এরটা কোথায় রাখছিলাম আমার মনে নাই, এখানে মনে হয় এই যে চিটাং এর হচ্ছে যে এখান থেকে এই যে আমাদের যে 7-8টা ফাইল দেখছিলাম 7-8টা ফাইলটা সবগুলো হচ্ছে যে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট কিভাবে করতে হয়, তোমার হচ্ছে যে একটাতে ক্লিক করে বাকিটা লাস্ট শিফট চেপে ধরে রেখে লাস্টেরটাতে গেলে আমাদের সবগুলো সিলেক্ট হয়ে যাবে, অথবা তুমি কন্ট্রোল চেপে ধরে প্রত্যেকটাকে একটা একটা করেও সিলেক্ট করতে পারো। আর যে কিউএমডি, যেটা কিউএমডিটা কিন্তু লাগবে না, কিউএমডিটা হচ্ছে তো আমাদের কিউজিএস এর ফাইল, এটাকে আমরা একটু আনমার্ক করে দিলাম। ওকে, আমরা ওপেন করলাম, দেখি আমাদের কি হয়। এই যে দেখো, আমরা ওপেন করার সাথে সাথে আমাদের পুরো ফাইলটা হচ্ছে যে এখানে চলে আসছে। ওকে, এখন তোমার কাজ হচ্ছে জাস্ট এখানে আপলোড করে দেওয়া। এই যে আপলোড করে দেওয়ার পরে জিনিসটা কোথায় চলে গেল, টাস্ক অপশনে চলে গেল। এই যে দেখো জিনিসটা হচ্ছে যে আপলোড হচ্ছে, অলরেডি হচ্ছে যে প্রবাবলি হয়ে গেছে, রানিং ইন ব্রাউজার, এখনো আপলোড হয় না, এখান থেকে হচ্ছে যে একটু টাইম নিবে আর কি। সো এই টাইম নিতে নিতে আমি একটু কথা বলে ফেলি। এই যে এখানে একটু টাইম লাগবে, যতক্ষণ টাইম লাগবে আপলোড হইতে সেটা সেই টাইমে আমি আরেকটু কথা বলে ফেলি। আমরা ল্যান্ড ইউজ ল্যান্ড কভারের মধ্যে যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে এই যে একটা ভ্যারিয়েবল আমরা নিব, কমেন্ট অফ করলাম, ভ্যারিয়েবল নিয়ে ভ্যারিয়েবলের মধ্যে আমরা লিংক দিব। আমরা যে ফাইলটা আপলোড করেছি বা আমাদের যে স্টাডি এরিয়া, সেই স্টাডি এরিয়াটাকে হচ্ছে যে আমরা এখানে মার্ক করে দিব বা সুন্দর করে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমাদের স্টাডি এরিয়াটা এখানে সুন্দর করে চলে আসবে। হোয়াট ইজ ভ্যারিয়েবল? ভ্যারিয়েবল হচ্ছে যে ওকে বোঝানোর জন্য যে এই যে ভ্যারিয়েবল, প্রোগ্রামিং এর বেসিক থাকলে এগুলো জানবা, আমরা একটা নাম দিছি পার্সন, রিনেম করছি। এরপর হচ্ছে যে ই ডট ফিচার কালেকশন, এই জিনিসটা যখন আমরা দিব, এই জিনিসটা দেওয়ার পরে আমরা সে হচ্ছে যে ভিতরের যে নামটা আছে বা ভিতরের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাকে হচ্ছে যে রান করে, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে ম্যাপ ডট অ্যাড লেয়ার। ম্যাপ ডট অ্যাড লেয়ার যে কাজটা করে সেটা হচ্ছে যে এখানের যেই ফাইলটাকে আমরা লিংক করছি সেই ফাইলটাকে হচ্ছে যে সে নিচে ম্যাপের মধ্যে ভিজুয়ালাইজ করে, ঠিক আছে। আমরা একটু দেখি রান করে কি হয়। আচ্ছা, আর বাকি দুটো বলে ফেলি। এরপর হচ্ছে ম্যাপ ডট সেন্টার অবজেক্ট, এই যে 4 নাম্বার লাইন, 4 নাম্বার লাইনের মধ্যে আমরা যদি 3 নাম্বার লাইনটাকে আপাতত দিচ্ছি না, এই 3টা লাইনকে যদি আমরা একটু রান করি, দেখো কি হচ্ছে। আমাদের এই যে এটা হচ্ছে আমাদের সেই এরিয়া, এটা হচ্ছে আমাদের সৌদি আরবের একটা এরিয়া, ফারসান আইল্যান্ড, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে যে এখানে চলে আসলো। সো আমরা প্রথমে যেটা করছি, আমরা স্টাডি এরিয়াটাকে ডিমার্ক করছি এই যে প্রথম যেই অংশটা, সেই অংশটার মধ্যে, এই কোডের অংশটার মধ্যে। সো তোমার কি করতে হবে, হ্যাঁ, তুমি কি করবা, তুমি অ্যাসেটের মধ্যে আপলোড করবা, যেমন আমি এখন করছি, এই যে এটা আপলোড হয়ে গেছে, এটা এখন এখানে আসে নাই, এই যে আসলো মনে হয়। এই যে সিটিজি, হ্যাঁ, সিটিজির মধ্যে জাস্ট একটা ক্লিক করবা, সিটিজিটা আসবে, একটু টাইম নেবে। এই যে সিটিজিটা আসলো, সিটিজিটা আসার পরে এই যে ট্যাবল আইডি কপি করে ফেলবা। কপি করে তুমি হচ্ছে যে এখানে সুন্দর করে এই লিংকের জায়গায় পেস্ট করে দিবা। শেষ। এবার তুমি রান দাও, কি হচ্ছে, চিটাগাং চলে আসলো। আই হোপ সুন্দর জিনিসটা দেখাইতে পারছি। সো আর এই পার্টটা ছিল আমাদের স্টাডি এরিয়া ডিমার্কেশন। তোমার কাছে যদি কোনো এরিয়ার যদি শেপ ফাইল থাকে, তুমি সুন্দর করে এখানের মধ্যে এই জিনিসটা নিয়ে চলে আসতে পারবা। তোমার কাজ হচ্ছে অ্যাসেটের মধ্যে আপলোড দেওয়া, একটা ক্লিক করা, একটা ক্লিক করে এখান থেকে ট্যাবল আইডিটা কপি করবা, কপি করে জাস্ট এখানে পেস্ট করবা। তোমার কিন্তু কোডটা বুঝার আহামরি কোনো প্রয়োজন আমি এখানে দেখতেছি না। ওকে, আমি সেকেন্ড একটা কাজ করছি, সেটা হচ্ছে যে সেট গুগল স্যাটেলাইট অ্যাজ দ্য বেজ ম্যাপ। আমরা হচ্ছে যে এখানে বেজ ম্যাপ হিসাবে সাধারণত ল্যান্ড ইউজ ল্যান্ড কভার যখন করি, আমাদের হচ্ছে যে গুগল ম্যাপ থাকলে আমরা খুব একটা কিছু বুঝতে পারি না। এই পার্টটা আমাদেরকে যেটা করবে, আমরা যখন বারবার কোডটা রান দিব, মানে এখান থেকে কিন্তু আমরা স্যাটেলাইট অপশনে যাইতে পারি, হ্যাঁ, বারবার ক্লিক করতে হয় প্রতিবার রান দেওয়ার পরে। আমরা যদি এই কোডটা দিয়ে দিই, তাহলে হচ্ছে সে যেটা করবে, ডিফল্ট ভাবে সবসময় সে কোডটা রান নেওয়ার পরে তোমার হচ্ছে যে এই ফাইলটা হচ্ছে যে তোমার ইয়ে হয়ে যাবে আর কি, তোমার স্যাটেলাইট অপশনে থাকবে। ওকে, এখন একটা কথা বলি, রান তুমি কিভাবে দিবা। ঠিক আছে, রান দেওয়ার দুইটা ওয়ে আছে। রান দেওয়ার প্রথম ওয়ে হচ্ছে তুমি এখানে রান অপশনে ক্লিক করতে পারো, হ্যাঁ, রান অপশনের মধ্যে রান উইথ প্রোফাইলারও দিতে পারো, অথবা জাস্ট তুমি হচ্ছে যে এখানে রান রান অপশন দিলেই হচ্ছে যে তোমার যতটুকু কোড আছে ততটুকু সে রান করবে, অথবা কন্ট্রোল প্লাস এন্টার দিলেও হয়ে যাবে, ঠিক আছে। কন্ট্রোল প্লাস এন্টার একসাথে যদি তুমি ক্লিক করো, সেটা রান হয়ে যাবে। সো ইটস আপ টু ইউ, তুমি কিভাবে রান করতে চাও। ওকে, এর দূর গেল। এখন সেই মজার বিষয় দেখো, আমরা হচ্ছে যে
ইন্ডেক্স গুলা যে করছি আমরা, ইন্ডেক্স গুলা এখানেও আজকে শিখবো। আমাদের ইন্ডেক্স গুলা যে আমরা করছিলাম, সেই ইন্ডেক্স গুলা কিন্তু আমরা দেখছিলাম যে আমরা অনেক জায়গা থেকে ইমেজ গুলা ডাউনলোড করে নিয়ে এসে কিউজিএস এর মধ্যে বসিয়ে তারপর হচ্ছে ইন্ডেক্স গুলা বের করছি। আমাদের এখন আর কিচ্ছু বের করতে হবে না। আমরা যেমন এই কোডের মধ্যে কাজ করছি ল্যান্ডসেট 9 নিয়ে। দেখো, লোড ল্যান্ডসেট 9 টপ অফ দা অ্যাটমসফিয়ার ইমেজ কালেকশন। তুমি এখানে কমেন্ট একটু অফ করো। একটা কমেন্ট আমরা রেখে দিচ্ছি কারণ এটা দিয়ে হচ্ছে বুঝে আমাদের নিচের কোডটা কিসের। ঠিক আছে, দেখো এখন তুমি রান করো। এখন রান করার পরে পুরা পৃথিবীর জন্য তোমার ল্যান্ডসেটের ইমেজারি হচ্ছে যে তোমার লোড হয়ে গেছে। এখন প্রশ্ন করতে পারো যে ভাই এখানে তো আমি দেখতে পাচ্ছি না, ল্যান্ডসেটের ইমেজারিটা তো আসে নাই। কেন আসে নাই? কারণ আমরা হচ্ছে যে ম্যাপ ডট অ্যাড লেয়ার যতক্ষণ না পর্যন্ত দিব, ম্যাপ ডট অ্যাড লেয়ার দেওয়ার আগ পর্যন্ত কোনো কিছুই তোমার সামনে শো করবে না বা ম্যাপের মধ্যে শো করবে না। সে ডাটা হিসাবে ব্যাকগ্রাউন্ডে থেকে যাবে। তো আমাদের ইমেজারিটা দেখানোর দরকার নাই, সেজন্য আমরা দেখাচ্ছি না। তুমি চাইলে হচ্ছে যে এখান থেকে ম্যাপ ডট অ্যাড লেয়ার নিয়ে এসে দেখিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। এই যে আমরা এখান থেকে কপিটাকে কপি করে নিয়ে আসতেছি, এখানে পেস্ট করলাম। ম্যাপ ডট অ্যাড লেয়ার আমরা দিব হচ্ছে যে ধরো এই যে ল্যান্ডসেট 9, এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে পার্সনের জায়গায় পেস্ট করলাম। এটার নাম দিলাম ধরো আমরা, এটা হচ্ছে নাম, এটার নাম দিলাম হচ্ছে যে আমরা ধরো কি সিইউ অথবা চিটাগাং সিটিজি। মানে এটা কিন্তু হচ্ছে যে কি করবে, পুরো পৃথিবীর জন্য ল্যান্ডসেট ইমেজটাকে তোমাকে দেখাই দিবে, একদম পুরো পৃথিবীর জন্য। অনেক টাইম নেবে সেটা, বুঝছো? আমি স্কিপ করে দিচ্ছি, তোমরা একটু নিজেরা ট্রাই করে দেখবা, দেখবা যে পুরো পৃথিবীর জন্য চলে আসবে। সো এটা আমি ক্লোজ এটা দিচ্ছি, মানে আসলে এটা অনেক টাইম খাবে। ঠিক আছে, পুরো পৃথিবীর ল্যান্ডসেট সেটা হচ্ছে যে নিয়ে ফেলবে কোডটার মাধ্যমে। পুরো পৃথিবীর ল্যান্ডসেট ইমেজ তো আমার দরকার নেই। ল্যান্ডসেট নিয়ে তোমরা টুকটাক পড়ছো, ল্যান্ডসেট হচ্ছে যে একটা স্যাটেলাইট আর কি, সবচেয়ে ফেমাস স্যাটেলাইট এবং হচ্ছে যেটা সবচেয়ে পুরাতন স্যাটেলাইট, যেটা রেজুলেশন হচ্ছে 30 মিটার। ওকে, আসি। এখন পুরা স্যাটেলাইট তো পুরা ইমেজারি দিয়ে আমি কি করব? আমার তো দরকার হচ্ছে শুধুমাত্র চিটাং এর যে এরিয়াটা আছে সেই চিটাং এর এরিয়াটা। ঠিক আছে না? সেই চিটাং এর এরিয়ার জন্য আমার স্যাটেলাইট ইমেজারি হলে হচ্ছে আমরা যেটা এতদিন হচ্ছে কোপারনিকাস বা হচ্ছে ইউএসজিএস থেকে স্টাডি এরিয়া ফাইল আপলোড করে তারপর হচ্ছে ডাউনলোড করছি বা ক্লিপ করছি, আমাদের কিচ্ছু করতে হবে না। দেখো, এই যে এখানে একটা ফাংশন আছে, এই ফাংশনটাকে আমরা যদি কন্ট্রোল প্লাস স্ল্যাশ দেই, কন্ট্রোল প্লাস স্ল্যাশ স্ল্যাশ দিলে অটোমেটিক্যালি একটা কমেন্ট অফ হয়ে যায়, অথবা কন্ট্রোল প্লাস স্ল্যাশ স্ল্যাশ দিলে পুরো কমেন্টটা একসাথে চলে আসে। এগুলো শর্টকাট আর কি কিছু, অথবা তুমি প্রত্যেকটা লাইনের সামনে গিয়ে গিয়ে স্ল্যাশ গুলাকে অফও করতে পারো, ইটস আপ টু ইউ। সো কন্ট্রোল প্লাস স্ল্যাশ দিলে তোমার হচ্ছে যে ইয়াটা কমেন্টটা অফ হয়ে যাবে। দেখো এখন এই কোডটা অ্যাক্টিভ হয়েছে। এখন এই পার্টটা কি করে, ফাংশন টু মাস্ক ক্লাউড ইউজিং কিউজিএস কিউএ পিক্সেল প্যান, এই পার্টটা আমাদের হচ্ছে যে ক্লাউড মাস্কিং করে, অথবা আমাদের ইমেজের মধ্যে যদি কোনো ক্লাউড থাকে সেটাকে সরায়। আমি আবারও বলতেছি, আমরা হচ্ছে যে ইয়া করব, ওই যে ডিটেলস গুলা আমি পরের পার্টের জন্য রাখছি। আমরা হচ্ছে প্রথমে দেখতে যাচ্ছি যারা শুধুমাত্র শিখতে চাও তাদের জন্য আমাদের ডিটেলস এর দরকার নেই, কোডের ব্যাকগ্রাউন্ড দরকার নেই। পরের পার্টটা দেখো, ফিল্টারিং দ্য ল্যান্ডসেট 9 ইমেজ কালেকশন ফর 2023। এখানে দেখো আমাদের কি হচ্ছে, তুমি কোন সময়ের জন্য ল্যান্ডসেট ইমেজারিটা চাচ্ছ, তুমি কোন সময়ের জন্য ল্যান্ডসেট ইমেজারি চাচ্ছ। এবং এই যে এই পার্টটা, এই পোর্শনটা তোমাকে যেটা করবে, তোমার শুধুমাত্র চিটাং এর জন্য সে ল্যান্ডসেট ইমেজ ইমেজ নিজের মতো করে কেটে নিয়ে চলে আসবে। আই হোপ তুমি বুঝতে পারতেছো। কথা কি বুঝা গেছে নাকি যায়নি? এদূর কি বুঝা গেছে? কারো কোনো সমস্যা থাকলে প্লিজ। ওকে, নাই। সো তুমি যেটা করবা, আমরা দেখো, আমরা এখন পর্যন্ত তুমি যদি একটা কাজ করতে বসো, তোমার কি চেঞ্জ করতে হচ্ছে? তোমার প্রথমত চেঞ্জ করতে হচ্ছে এই জায়গায় তোমার স্টাডি এরিয়া, আর এখন তোমাকে চেঞ্জ করতে হবে ডেট, যে তুমি কত থেকে কতর মধ্যে থেকে কাজ করবে। এখন একটা কথা আছে, তোমার ল্যান্ডসেট 9 কত থেকে অ্যাভেলেবল সেটা কিন্তু তোমার জানতে হবে। ল্যান্ডসেট 8 কত থেকে ওই ওই স্যাটেলাইটটা ছবি তুলতে সেটা তোমার জানতে হবে, এটা নিলয় পড়াইছিল। হ্যাঁ, এখন দেখো, ল্যান্ডসেট 9 হচ্ছে রিসেন্টলি আছে, ল্যান্ডসেট 9 হয়তো বা তুমি 2024-এর জন্য পাইতে পারো। এর নিচে কিন্তু তুমি ল্যান্ডসেট 9 পাবা না। তো তুমি ডেটটা যদি এখানে ইয়া করে ফেলো, হ্যাঁ, ডেটটা যদি তুমি এখানে ক্লিয়ার করে ফেলো বা ডেটটা যদি দিয়ে দাও, তুমি ল্যান্ডসেট 9 ইমেজার এটা হচ্ছে তার জন্য পেয়ে যাবা। ওকে, এরপর হচ্ছে যে এই পার্টটার মধ্যে কি করতেছি, এই পার্টটার মধ্যে হচ্ছে যে আমরা ওই যে ক্লাউড মাস্কিং যেটা করছি, হ্যাঁ, ক্লাউড মাস্কিং যেটা করছি চিটাং এর জন্য, সেই চিটাং এর পার্টটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। এরপর হচ্ছে আমরা ক্লিপ করলাম, হ্যাঁ, ক্লিপ করছি। ক্লিপ করার পর হচ্ছে যে আমাদের মানে যে ইমেজারিটা ছিল সেই ইমেজারিটা বা পুরা ল্যান্ডসেট ইমেজ থেকে আমাদের চিটাং এর বা আমাদের স্টাডি এরিয়ার জন্য সে হচ্ছে ছবিটাকে সে কেটে নিয়ে আসবে এই কোডটার মাধ্যমে। ওকে, এখানে দেখো, এই পার্টটা নিয়ে আমি এখন কথা বলবো না, যারা পরের অ্যাডভান্সের জন্য ইন্টারেস্টেড তাদের জন্য থাকলো এই পার্টটা। এখানে হচ্ছে আমাদের যে ইন্ডেক্সেস গুলো নিয়ে আমরা কাজ করছিলাম, দেখো নিলে হয়তো পড়াইছিল এনডিভিআই, ইভিআই, তারপর হচ্ছে এনডিএমআই, তারপর হচ্ছে এমএনডিএমআই,
এনডিডাব্লিউআই, এমএনডিডাব্লিউআই, এনডিভিআই, ভিএসআই, তারপর হচ্ছে তোমার ইবিবিআই। ঠিক আছে, অনেকগুলো ইন্ডেক্স এখানে আছে। ইন্ডেক্স গুলো নিয়ে আমি আপাতত কথা বলতে চাচ্ছি না, আমি এগুলো হচ্ছে ইগনোর করে যাচ্ছি আর কি। ঠিক আছে, ওকে। এখন ওকে, তো এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, যে বকর বকর গুলা করলাম, এগুলার পরে আমাদের যে জিনিসটা আসবে এখন হচ্ছে যে এই ছবিগুলা, ছবিটা দেখা, সেই যে ক্লিপ করে ছবি নিয়ে আসছে, সেই ছবিটা দেখা, সেই ছবিটা হচ্ছে যে তোমার এই জায়গায় দেখা যাবে এই পোর্শনটার মাধ্যমে, এই যে ডিসপ্লে দা ইনপুট কম্পোজিট উইথ ফলস কালার। হ্যাঁ, এই পার্টটার মাধ্যমে আমাদের আলটিমেটলি ছবিটা ভিজুয়ালাইজ হবে। আমরা একটু দেখি আমাদের ছবিটা কিরকম হয়। এখানে একটা ঝামেলা হয়েছে আমাদের, ফলস কালার কম্পোজিট এমটি ডেট রেঞ্জ ইজ নট সাপোর্টেড, মানে আমাদের ডেটটার মধ্যে ইমেজটা কভার করতেছে না। আমরা আরেকটু পরে দিই। আচ্ছা, অদ্ভুত একটা ডেট দিয়ে দিছি, অবাস্তব ডেট। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের সেই ল্যান্ডসেট ইমেজ। আর আমি স্টাডি এরিয়াটা অফ করে দিচ্ছি সবার জন্য। স্টাডি এরিয়াটা আমাদের আসলে দরকার নেই, এটা বারবার দেখে আমরা কি করবো, আমাদের দেখার আসলে এখানে কিছু নাই। এটা কমেন্ট করে দিলাম, এটা অফ করে দিলাম। আমরা আবার একটু রান করি। দেখো এখানে কি হলো, আমাদের এটা হচ্ছে আমাদের সেই ইমেজেস গুলা, সেই ইমেজ। এটা হচ্ছে ল্যান্ডসেট ইমেজ, মানে আমাদের এই এরিয়ার জন্য ল্যান্ডসেট ইমেজ। ওকে, সবাই আশা করি বুঝতে পারছো। এখন এই যে ল্যান্ডসেট ইমেজটা দেওয়ার পরে আমরা হচ্ছে যে এখানে, আমি এখানে কিছু এক্সট্রা পার্ট দিছি, এগুলো তোমাদের দরকার নেই, এগুলো আমি রিমুভ করে তোমাদের ফ্রেশ ফ্রেশ কিছু কোড দিব আর কি। ওকে, এখন আমার মূল কাজ হচ্ছে যে ট্রেন করা। হ্যাঁ, আমরা এই দুটো নিয়ে আসি। আমরা তখন তাহলে তাহলে কি করছি, আমরা খুব ছোট্ট একটা কাজ করছি। আমরা স্টাডি এরিয়ার জন্য ল্যান্ডসেট 9 এর ইমেজ নিয়ে আসছি। এতক্ষণ ধরে আমাদের বেসিক কাজ ছিল এর দূর। কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। তোমরা কি আসো কেউ? আচ্ছা, আসো তো কিছু। কারো কোনো প্রেজেন্ট ভাই, প্রবলেম? প্রেজেন্ট। কিছু বুঝতেছস? সব কিছু বুঝতেছি ভাই। ও, কন্টিনিউ। ওকে, ঠিক আছে। আমরা হচ্ছে তাহলে যেটা বলতেছিলাম, আমরা এখন পর্যন্ত হচ্ছে যে যেটা করছি, আমরা ছবিগুলা টেনে নিয়ে আসছি বা ছবিগুলা কেটে নিয়ে আসছি। এই প্রসেসের মাধ্যমে, এই দুটো স্টেপের মাধ্যমে তুমি তোমার যে স্টাডি এরিয়া নিয়ে কাজ করতে চাও, সেই স্টাডি এরিয়ার জন্য তুমি হচ্ছে যে ছবি ক্লিপ করে নিয়ে চলে আসতে পারবা বা নিয়ে আসতে পারলা। ওকে, পরের স্টেপে আমরা চলে যাই। এখন আমরা চলে যাব হচ্ছে যে মূল, তোমার হচ্ছে যে ল্যান্ড ইউজ ল্যান্ড কাভারের মধ্যে। ওকে, ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট, এটার জন্য এতক্ষণ বসেছিলাম। ল্যান্ড ইউজ ল্যান্ড কাভার সে কিভাবে কাজ করবে? হ্যাঁ, আমরা ল্যান্ড ইউজ ল্যান্ড কাভারের জন্য একটা মডেলটার নাম হচ্ছে যে র্যান্ডম ফরেস্ট। আই রিপিট, আমরা এখানে যে মডেলটা ইউজ করছি, র্যান্ডম ফরেস্ট। ওকে, এটা নিয়ে কথা বলার আগে আমাদেরকে আগে বুঝতে হবে হোয়াট ইজ আ মডেল। একটা মডেল কি আসলে, একটা মডেল কিভাবে কাজ করে। এটা পাইথন হোক, জাভাস্ক্রিপ্ট হোক, অথবা হচ্ছে যে কোনো কোড হোক, যে কোনো মডেল হোক, পৃথিবীতে সব মডেল একই রুলেই কাজ করে। একটা মডেল কি করে এটা আমাদেরকে জানতে হবে। ধরো আমরা একদম ছোটবেলা থেকে পড়ছি, আমরা পড়ছি যে কোথাও ধরো একটা এক্সিস আছে। হ্যাঁ, আমাদেরকে হচ্ছে একটা স্ট্রেট লাইন আঁকতে বলছে। এখন একটা স্ট্রেট লাইনের মধ্যে, একটা স্ট্রেট লাইনের ধরো হচ্ছে যে এম এর ভ্যালু বলে দিল 4, তারপর হচ্ছে যে তোমার সি এর ভ্যালু বলে দিছে হচ্ছে যে ধরো 5। এখন আমাকে বলছে হচ্ছে তুমি এক্স এর মান দিয়ে, আমি একটু দেখাই। ধরো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এই জিনিসটা হচ্ছে আমাদের কি, একটা হচ্ছে যে স্ট্রেট লাইনের ইকুয়েশন। তো তুমি কি করো, তুমি সাধারণত যেটা করো, তোমার কাছে হচ্ছে যে একটা ইয়া যদি থাকে, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস, এটা বের করার জন্য তুমি আসলে এখানে কি করে থাকো, তোমার হচ্ছে যে এম এর একটা ভ্যালু তোমার কাছে থাকে। হ্যাঁ, সি এর একটা ভ্যালু, ধরো সি এর ভ্যালু এখান থেকে শুরু হচ্ছে, সি এর ভ্যালু একটা থাকে, তুমি স্ট্রেট লাইনটা এখানে বের করো। কিভাবে বের করো তুমি, তোমার কাছে এক্স এর বিভিন্ন ভ্যালু থাকে। হ্যাঁ, এক্স এর ধরো যদি 0 হয়, তাহলে হচ্ছে যে ওয়াই এর ভ্যালু কত হবে। এক্স এর ভ্যালু যদি 1 হয়, তোমার হচ্ছে যে ওয়াই এর ভ্যালু কত হবে।
এক্স এর ভ্যালু 0 হলে ওয়াই এর ভ্যালু কত হবে, এক্স এর ভ্যালু 1 হলে ওয়াই এর ভ্যালু কত হবে, এক্স এর ভ্যালু 2 হলে ওয়াই এর ভ্যালু কত হবে, এরকম একটা চার্ট আমরা বানাই অথবা এরকম একটা টেবল আমরা বানাই। হ্যাঁ, এরকম একটা টেবল বানানোর পর আমরা কি করি, এরকম একটা টেবল বানানোর পর হচ্ছে যে আমরা স্ট্রেট লাইনটা পেয়ে যাই। হ্যাঁ, আমরা আসলে এখানে কি করতেছি, আমরা যেটা করতেছি এক্স এর বিভিন্ন ভ্যালু থেকে ওয়াই এর মানটাকে বের করতেছি, এক্স এর বিভিন্ন ভ্যালু থেকে আমরা ওয়াই এর মানটাকে বের করতেছি। যে কোনো মডেল সেম কাজটা করে, যে কোনো মডেল সেম কাজটা করে। কিভাবে সেম কাজটা করে? আমার কাছে ধরো আমি তাকে বললাম যে আমার কাছে কিছু গাছ আছে, এই গাছগুলোর হাইট হচ্ছে যে 20 মিটার এবং এই গাছগুলো হচ্ছে গর্জন, এই গাছগুলোর এভারেজ হাইট হয় হচ্ছে যে ধরো 10 মিটার করে। এখন আমি তাকে প্রশ্ন করলাম যে এই যদি আমার কাছে অ্যাভেলেবল ডাটা হয় তুমি আমাকে বলো যে হচ্ছে যে এটার ভলিউম কত। ঠিক আছে, সে কিন্তু আমাকে সুন্দর করে আউটপুটটা বলে দিতে পারবে, সে কিন্তু সুন্দর করে আমাদেরকে আউটপুটটা বলে দিতে পারবে। এখন সে যে বলে দিতে পারতেছে, এই বলে দেওয়ার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি, এই বলে দেওয়ার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি? ধরো আমি একটা ছোট বাচ্চা, সে জন্ম নেওয়ার পরে সে পৃথিবীতে কিছুই জানে না, কিছুই চিনে না। আমি যখন তাকে স্কুলে নিয়ে যাই, স্কুলে নিয়ে যাওয়ার পরে প্রথমত তাকে ট্রেন করা হয়। হ্যাঁ, তাকে হচ্ছে সুন্দর করে ট্রেন করা হয়। ট্রেনটা কিভাবে তাকে করি আমরা? ট্রেন করি হচ্ছে যে ধরো তাকে আমরা প্রথমত শিখাই, ধরো যদি আমরা তাকে পাখি চিনাই, পাখি যদি চিনাই আমি তাকে হচ্ছে দেখাই এটা হচ্ছে দোয়েল, এটা হচ্ছে শালিক, এটা হচ্ছে ধরো কাক, ব্লা ব্লা ব্লা, এভাবে হচ্ছে আমি তাকে ট্রেন করি প্রথমে। এখন আমি তাকে এক লোকেশনে ট্রেন করে আরেক লোকেশনে যদি আমি যদি যে জিজ্ঞেস করি যে এই পাখিটা কি, সে আগের ট্রেনিং ডেটা থেকে বা আগের শিখা যে ডেটা, সেই ডেটা থেকে সে বলতে পারবে এটা দোয়েল, নাহলে এটা শালিক বা এটা বক, হোয়াট এভার ইট ইজ, সে হচ্ছে যে ওখান থেকে বলতে পারবে। এখন যদি সে দোয়েলকে যদি বলে যে মুরগি, অথবা হচ্ছে যে তোমার শালিককে যদি সে বলে যে একটা হাঁস, তাহলে আমরা তাকে কি করব? হচ্ছে যে আমি যদি খুব অ্যারোগেন্ট হই তাহলে হচ্ছে আমি তাকে সুন্দর করে ঘাড়টা একটু মচকাই দিব, যে হচ্ছে যে তুই একটা গাধা, তোর ভিতরে ট্রেনিং কিছুই হয় নাই, তোকে আবার নতুন করে শিখাইতে হবে। আর যদি সে ঠিকঠাক মতো সবকিছু চিনে তাহলে হচ্ছে আমি বলবো যে তুই অনেক ভালো করে শিখছস, তোর মডেলটা ঠিকঠাক মতো রান করতেছে বা তোর ভেতরে লার্নিংটা ভালো করে হচ্ছে। ওকে, প্রত্যেকটা মডেল ঠিক এভাবেই কাজ করে। আমার কাজ হচ্ছে তাকে কিছু শেখানো, তার কাজ হচ্ছে আমার শিখানো ডেটা থেকে অথবা আমার শিখানো জিনিস থেকে সে অনেক কিছু প্রেডিক্ট করে আমাকে দেখাই দিবে। ল্যান্ড ইউজ ল্যান্ড কভার যে আমি করব বা র্যান্ডম ফরেস্ট ব্যবহার করে আমরা ল্যান্ড ইউজ ল্যান্ড কভার যে বের করব, এটার মূল বেসিক হচ্ছে আমরা একটা এরিয়ার মধ্যে তাকে আগে চিনাবো। হ্যাঁ, একটা ইমেজের মধ্যে আমি তাকে চিনাবো। চিনাবো কি? যে দেখ এটা হচ্ছে গাছ, দেখ এটা হচ্ছে বাড়িঘর, দেখ এটা হচ্ছে পানি, দেখ এটা হচ্ছে যে এটা 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 এটা, এরকম ভাবে আমি তাকে চিনাবো। চিনানোর পরে আমি তাকে চিনাবো ধরো 200টা অথবা 400টা অথবা 1000টা অথবা 5000টা পয়েন্ট আমি তাকে চিনাবো। 5000টা পয়েন্ট সে তাকে চেনানোর পরে সে পুরা বাংলাদেশের জন্য হয়তো 5 কোটি পয়েন্টের জন্য সে আমাকে বলে দিবে যে হচ্ছে যে তোমার এখানে বাড়িঘর আছে, এখানে হচ্ছে যে তোমার অন্য কিছু আছে, এখানে ধরো মাঠ আছে। হ্যাঁ, এটা হচ্ছে সে অন্য কোথাও আমাকে হচ্ছে সুন্দর করে প্রেডিক্ট করে বলে দিবে। তাহলে জিনিসটা আসলে কি হচ্ছে? জিনিসটা যেটা হচ্ছে, আমার কাজ একটা মডেলকে শিখানো, মডেলের কাজ আমার শিখানো ডেটা থেকে সে প্রেডিক্ট করে বলা, সে প্রেডিক্ট করে সুন্দর করে বলে দিবে যে এখানে এটা আছে, ওখানে ওটা আছে। ওকে, এখন আমি যে তাকে শেখাবো, এই শেখানোটা আসলে কি? এবার আমরা যদি একটু জিআইএস এর ভাষায় কথা বলি, আমি যে তাকে শেখাবো, হোয়াট ইজ লার্নিং? শেখানো হচ্ছে একটা ডেটা। আমি তোমাদেরকে প্রথম দিন বলছিলাম আমি একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবি আসলে ছবি না, এই ছবি একটা ডেটা। এই ছবি হচ্ছে সুন্দর একটা ডেটা, এই ছবি হচ্ছে রিফ্লেকশন প্রোডাক্ট, এই ছবিটা হচ্ছে ওয়েভলেন্থ। হ্যাঁ, এখন আমি যদি তাকে চিনাই, যে আমি ধরো তাকে 10টা বাড়ি ঘর চিনাইলাম, যে এটা এটা বাড়ি, এটা বাড়ি, এটা বাড়ি, এটা বাড়ি, সে এরপরে যেটা করবে সে ভিতরে গিয়ে পড়বে। একটা বাড়ি যদি থেকে থাকে, এই বাড়ির মধ্যে তোমার এটার রিফ্লেকশন হয় এরকম, এটার ওয়েভলেন্থ হয় এরকম, তাহলে কোনো একটা পিক্সেল বা কোনো একটা এরিয়ার মধ্যে যদি ওয়েভলেন্থ এত থাকে, রেজুলেশন রেজুলেশন বলতেছি কেন, ওয়েভলেন্থ এত থাকে এবং হচ্ছে তোমার রিফ্লেকশন প্রোডাক্ট যদি এরকম হয় এবং তার যদি মানে সেই বিভিন্ন প্যাটার্ন সে একটা খুঁজে বের করবে, যে এই ব্যান্ডের ওয়েভলেন্থ এত, এই ব্যান্ডের ওয়েভলেন্থ এত, সে দেখলো যে এই 10টা যাদেরকে আমি তাকে শিখাইছি এই 10টার প্রত্যেকটার ভ্যালু কাছাকাছি। আবার পানি যাদেরকে আমি তাকে শিখাইছি
পানির মধ্যে প্রত্যেকটা ব্যান্ডের ভ্যালু কাছাকাছি। তো সে যেটা করবে সেটা দিয়ে একটা প্যাটার্ন বের করবে, যে তার মানে হচ্ছে যে আমাকে আমার ক্লায়েন্ট অথবা আমাকে আমার হচ্ছে যে ওনার বলতে চাচ্ছে যদি রিফ্লেকশন এটা হয়, ওয়েভলেন্থ এটা হয়, তাহলে সেটা একটা পানি আমাকে বলতে। তো সে এটাকে কাজে লাগাবে, সে এরপর হচ্ছে যে বাকি এরিয়াটাকে খুঁজবে, বাকি এরিয়াটাকে খুঁজে সে বের করার ট্রাই করবে যে হচ্ছে যে অন্য কোথায় এই সেম ওয়েভলেন্থ বা সেম রিফ্লেকশন আমি হচ্ছে যে পেতে পারি। কারো কোনো সমস্যা? একটা মডেল কিভাবে কাজ করে কেউ সবাই কি বুঝতে পারছো? যে কোনো মডেল সেটা। ওকে, সো আমি সামারাইজ যদি করি, আমাদের এখন মূল কাজ একটা এরিয়াকে বা একটা কোডকে শেখানো, যে হচ্ছে যে সে কোথায় কি আছে, এবং তার কাজ সেই শিখানো থেকে সে প্রেডিক্ট করবে অথবা সে শেখার চেষ্টা করবে যে কোথায় এরকম জিনিস আরো আছে। ওকে, এখন আমরা শিখানোর পার্টটাতে চলে যাই। ঠিক আছে, শিখানোর পার্টটা আমরা কিভাবে করব? শিখানোর পার্টটা করানোর জন্য আমাদের এই যে ছবিটা আছে এই ছবিটাকে একটু প্রসেস করতে হবে। হ্যাঁ, এই ছবিটাকে আমরা কিভাবে প্রসেস করব? একটা লেয়ার অপশনের মধ্যে এই যে দেখো এই ছবিটাকে আমরা কিন্তু, এই ছবিটা একটা ল্যান্ডসেটের ছবির মধ্যে কয়টা ব্যান্ড থাকবে? নিলয় পড়াইছে 8টা করে ব্যান্ড থাকবে। তুমি কোন কোন ব্যান্ডটা দেখতে চাও সেই ব্যান্ডটা কিন্তু তুমি সিলেক্ট করবা। কিভাবে সিলেক্ট করবা? এই যে দেখো এখানে ফলস কালার কম্পোজিটের মধ্যে তুমি যদি অপশনে যাও, 3 ব্যান্ড, 3 ব্যান্ড মানে হচ্ছে 8 জিবি। তুমি রেড হিসাবে ধরো, মানে আমরা যেটাকে রেড দেখি তুমি সেটাকে রেড হিসাবে দেখতে চাচ্ছ, আমরা যেটাকে গ্রিন দেখি, হ্যাঁ সেটাকে তুমি গ্রিন হিসাবে দেখতে চাচ্ছ, আমরা যেটাকে ব্লু দেখি সেটাকে তুমি ব্লু হিসাবে দেখতে চাচ্ছ। এবং এখানে কাস্টমের মধ্যে সবসময় 100% করবা। কেন করবা এটা আমি হচ্ছে যারা ডিটেলস বুঝতে চায় তাদেরকে পড়াবো পরে। ওকে, এটাকে আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে আমরা হচ্ছে যে এখানে কি দেখি দেখি, একটু ওয়েট করি। এই যে দেখো আমাদের চিটাগাংটা তুমি যখন অনেক উপর থেকে দেখবা জিনিসটা আসলে এরকম দেখাবে। ট্রাস্ট মি এরকম দেখাবে। আমাদের হচ্ছে যে একটু ওই নীল ল্যাবটা কি দেখাচ্ছে, এই যে দেখো তুমি যদি একটু জুম করো এবং হচ্ছে ক্লাউড মাস্কিং করো, এই যে এটা হচ্ছে আমাদের যে কোনো একটা শহর, মানে আমাদের চিটাগাং যে সিটি সেটা। আমরা একটু স্ট্রেসটাকে আর একটু 100% করি, 100% করে আবার একটু ট্রাই করে দেখি। এই যে দেখো আমাদের চিটাগাংটাকে, আমরা যখন চিটাগাং ডিস্ট্রিক্টটাকে আমরা যখন দেখবো তখন সেখানে হচ্ছে যে আমরা এরকম ভাবে দেখবো। দেখো ব্যাকগ্রাউন্ডে কি চলতেছে, এই যে এখান থেকে তুমি লেয়ারটাকে অফ করতে পারবা। ব্যাকগ্রাউন্ডে হচ্ছে যে গুগলের স্যাটেলাইট ইমেজারি বা গুগলের হচ্ছে তোমার একদম ট্রু ইমেজটা আর কি। তুমি এটা হচ্ছে যে কি উপরেরটা হচ্ছে ল্যান্ডসেট ইমেজ, দেখো গুগলের সাথে মিলে যাচ্ছে। এই যে দেখো এই যে এই জায়গাটা দেখো, এই জায়গাটার মধ্যে এখানে ফাঁকা জায়গা দেখাচ্ছে। গুগল স্যাটেলাইট তো হচ্ছে আজকের ছবি দেখাচ্ছে, গুগল স্যাটেলাইটে দেখো এই জায়গায় হচ্ছে যে একটু ভেজিটেশন বাড়ছে, দেখতে পাচ্ছ তোমরা? এই যে দেখো আগে অনেক ফাঁকা ছিল, আমার ছবিটা যেহেতু 2023-এর মানে 24-এর মনে হয়, এখন দেখো অনেক ইমেজারি বাড়ছে। তারপরে এই জায়গায় এই যে এই পয়েন্টের মধ্যে দেখো, এখানে দেখো তোমার এটা হচ্ছে গুগল স্যাটেলাইটের ইমেজ, কারেন্ট ইমেজ বা এখন যে অবস্থা, আর এটা হচ্ছে 2024-এর ইমেজ। দেখো অলমোস্ট সিমিলার না? একটু ভেজিটেশন কমছে, কমছে মনে হচ্ছে। ওকে, তো এরকম হচ্ছে যে আমরা অনেক জুম করে করে আমরা জিনিসটা দেখতে পারি। এটা হচ্ছে গুগল স্যাটেলাইটের ইমেজারি। আর আমি যদি এই যে দেখো এগুলো হচ্ছে যে কি মাঠ, জমিন, হ্যাঁ এটা গুগল স্যাটেলাইট। এখন আমি যদি আমার ইয়াটা দেখি, আমার ছবিটা দেখি, সেটা হচ্ছে আমরা এখানে এভাবে দেখতে পাবো। আচ্ছা এগুলো নিয়ে আমি একটু পরে কথা বলতেছি, এখন আর কিছু বোঝা যাবে না, তোমাকে একটু জুম আউট করে বুঝতে হবে আর কি। ওকে, এর দূর আশা করে বুঝতে পারছো। তোমার হচ্ছে যে যদি বুঝতে পারো আমরা সামনের দিকে আগাচ্ছি। এখন আমি তোমাকে আসলে কি দেখাইছি এতক্ষণ পর্যন্ত? আমি তোমাকে যেটা দেখানোর চেষ্টা করছি, গুগল স্যাটেলাইট কি করতেছে। গুগল স্যাটেলাইট আমাকে হেল্প করতেছে কোনো একটা জিনিস, সেটা কি বাড়িঘর, নাকি হচ্ছে সেটা গাছপালা, নাকি হচ্ছে সেটা পানি, সেটা ভ্যালিডেট করতে আমাকে গুগল স্যাটেলাইট সাহায্য করে। আর ইয়া যেটা করে, আমার ইমেজ যেটা করে, ইমেজ হচ্ছে যে আমাদের ডেটা হোল্ড করে। ইমেজ হচ্ছে যে আমি আই রিপিট, ইমেজ হচ্ছে যে আমাদের ডেটা হোল্ড করে। মানে আমরা কিন্তু কাজ করব বেসিক্যালি গুগল স্যাটেলাইট থেকে না, গুগল স্যাটেলাইটের এখানে কোনো কাজ নাই। গুগল স্যাটেলাইট আমাদেরকে জাস্ট হেল্প করে যে কোথায় কি আছে সেটা দেখার জন্য। আমাদের মূল কাজ হচ্ছে যে আমাদের ইমেজটাতে, এই যে আমাদের ইমেজ। ঠিক আছে, এখন ভিজুয়ালাইজেশন নিয়ে আমরা আরেকটু কাজ করি, তাহলে ভিজুয়ালাইজেশন নিয়ে আমরা আরেকটু কথাবার্তা আসলে বলা উচিত। দেখো আমরা এখন কি দেখছিলাম, মানে আমরা বাস্তবে যেটাকে সবুজ দেখি, আমরা বাস্তবে যেটাকে লাল দেখি, এখানেও সেটাকে লাল দিতে বলছি। আমরা বাস্তবে যেটাকে সবুজ দেখি সেটাকে এখানে সবুজ দিতে বলছি। বাস্তবে যেটাকে আমরা নীল দেখি সেটাকে আমরা নীল দেখতে বলছি। হ্যাঁ, এখন আমরা জানি একটা ল্যান্ডসেট ইমেজের মধ্যে কয়টা ইয়া থাকে ইন টোটাল,
আমাদের একটা ল্যান্ডসেট ইমেজের মধ্যে আমাদের ইন টোটাল ব্যান্ড থাকে হচ্ছে যে 8টা। ব্যান্ড 1 থেকে ব্যান্ড 8, এখানে সবগুলো নাই অবশ্য। ব্যান্ড 1 হচ্ছে যে তোমার ব্লু থাকে, ব্যান্ড 2 ও ব্লু থাকে, 3 হচ্ছে যে প্রবাবলি গ্রিন থাকে, 4 হচ্ছে যে রেড থাকে, 5 হচ্ছে ইনফ্রারেড থাকে, 5 6 7 সরি 6 7 8 এগুলো হচ্ছে আমাদের শর্ট ওয়েভ ইনফ্রারেড 1 2 অথবা রেড এজ 1 2 3, আমি ভুলে গেছি। এগুলো হচ্ছে থাকে আর কি। এখন তুমি অনেক সময় ইনফ্রারেডটা আমাদের দেখার প্রয়োজন পড়ে, তাই না? আমরা নিলয় যেহেতু পড়াইছিল আমাদের ইনফ্রারেডটা গাছকে সবচেয়ে বেশি রিফ্লেক্ট করে, আমরা যদি ইনফ্রারেডটা দেখতে পারতাম তাহলে আমাদের অনেক বেশি সুবিধা হতো। সো আমি এখানে যে কাজটা করতে যাচ্ছি, আমরা যদি এই এই জিনিসটা বোঝাটা খুব একটা মানে ইম্পর্টেন্ট জিনিস এবং মজার জিনিস। দেখো আমাদের এখানে কি লেখা আছে, 3 ব্যান্ডস আর জিবি। মানে প্রথমে তুমি যে ব্যান্ডটাকেই দিবা সেটাকে আর রেড দেখাবে, দ্বিতীয় জায়গায় তুমি যে ব্যান্ডটা দিবা সেটাকে গ্রিন দেখাবে, তৃতীয় জায়গায় তুমি যে ব্যান্ডটা দিবে সেটাকে ব্লু দেখাবে। মানে এটা হচ্ছে তোমার কোন কালারটা দেখাবে, আর এটা হচ্ছে তুমি কোন কালারটা দেখতে চাও বা কোন ব্যান্ডটা দেখতে চাও। এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে তোমরা? আমাকে একটু বলো তো প্লিজ। ধরো আমি একটা জিনিসকে, ধরো আমি হচ্ছে যে গাছকে সবুজ দেখি, কিন্তু আমি এখানে দেখতে যাচ্ছি গাছকে লাল, তাহলে আমি প্রথম ঘরে লাল দিয়ে দিব। মানে এই যে দেখো এখন সবুজকে সে হচ্ছে যে লাল হিসেবে দেখাবে। আবার দেখো দ্বিতীয় ঘরে আমরা কি দিয়ে দিব, দ্বিতীয় ঘরে ধরো যেগুলোকে আমরা লাল দেখি সেগুলোকে আমি সবুজ দেখতে চাচ্ছি, মানে আমাদের যে নর্মাল কালার, হ্যাঁ, সবুজ দেখতে চাচ্ছি, আমরা ব্যান্ড 4 দিয়ে দিব, আর ব্লুকে ধরো ব্লুই রাখলাম। এখন দেখি আমরা অ্যাপ্লাই করি কি হয়। দেখো আমাদের একটু লালচে ভাব চলে আসছে। আমরা একটু কাস্টমাইজ স্ট্রেসটাকে একটু চেঞ্জ করে 100% দিয়ে দিই। এই যে দেখো আমাদের গাছ অনেক বেশি ছিল, এই যে দেখো এখন লালচে ভাব অনেক বেশি চলে আসছে। ঠিক আছে, গাছকে আমরা সবুজ দেখি, এখন আমরা বলছি যে সবুজকে তুমি লাল হিসেবে দেখো, এই দেখো লাল বেড়ে গেছে। মানে যেসব জায়গায় সবুজ ছিল সেসব জায়গায় এখন লাল দেখাচ্ছে। এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। এখন আমরা যদি লালের জায়গায় যদি আমরা দেখতে চাই যে তুমি, আমি যদি তাকে বলি যে তুই যেসব জায়গায় লাল আছে সেসব জায়গায় হচ্ছে তুই আমাকে হচ্ছে যে নিয়ার ইনফ্রারেড দেখা, তাহলে আমরা ব্যান্ড 5 দিয়ে দিব সেই জায়গায়। আবার হচ্ছে যে আমি দেখতে চাচ্ছি ধরো যেটা লাল আমরা দেখি সাধারণত সেটাকে আমরা হচ্ছে সবুজ দেখতে চাচ্ছি, সেটাকে আমরা হচ্ছে যে ব্যান্ড সেকেন্ড জায়গায় হচ্ছে যে আমরা তাইলে ব্যান্ড 4 দিয়ে দিব। আবার হচ্ছে যে ধরো না যেটা হচ্ছে যে সাধারণত নীল সেটাকে আমরা হচ্ছে যে এখানে যেটা সাধারণত সবুজ সেটাকে আমরা হচ্ছে নীল দেখতে চাই, সেটা হচ্ছে যে এখানে দিয়ে দিয়ে আমরা হচ্ছে তোমার স্ট্রেস 100% করে যদি অ্যাপ্লাই দেই তাহলে হচ্ছে আমাদের ভিজুয়ালাইজেশনটা একটু ডিফারেন্ট হয়ে যাবে আর কি। এই যে দেখো লাল টকটকে হয়ে গেছে। এখন এখানে যেগুলো ব্রাইট রেড আছে সেগুলো দেখা যাবে যে এগুলোতে আমাদের ডেন্স ভেজিটেশন আছে। তারপরে হচ্ছে তোমার যেসব জায়গায় ব্ল্যাকিশ দেখাচ্ছে সেগুলোতে হয়তো পানি আছে আমাদের, হ্যাঁ। আবার যেসব জায়গায় হচ্ছে লাইট লাইট রেড বা অথবা হচ্ছে যে এই জায়গায় এইসব জায়গায় হচ্ছে যে তোমার স্পার্স ভেজিটেশন বা ভেজিটেশন গুলা কম, এইসব জায়গায় হচ্ছে যে তোমার এই যে এই জায়গায় দেখা যাবে যে অনেক বাড়িঘর আছে। এগুলো আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি তোমাদেরকেও শিখাবো কিভাবে তুমি এভাবে দেখে চিনে ফেলবা। এই হচ্ছে ব্যাপার। আমি কি তোমাদেরকে ভিজুয়ালাইজেশন পার্টটাকে ক্লিয়ার করতে পারছি, কিভাবে ভিজুয়ালাইজ করতে হয় এন্ড হোয়াট ইজ ভিজুয়ালাইজেশন? এবার আমি একটু এক লাইনে বলি এতক্ষণ আমি কি পড়াইছি আসলে। এতক্ষণ আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি দুইটা জিনিস আছে এখানে, দুইটা জিনিসকে কখনো এক করলে চলবে না। এক, একটা ইমেজ, সেটা ল্যান্ডসেট হোক, সেন্টিনেল হোক, যে কোনো ইমেজ হোক, সেই ইমেজের ভেতরে থাকে অনেক ব্যান্ড। প্রত্যেকটা ব্যান্ড মানে এক একটা ডেটা, প্রত্যেকটা ব্যান্ড মানে প্রত্যেকটা পিক্সেলের মধ্যে রিফ্লেকশন ভ্যালু, প্রত্যেকটা পিক্সেলের মধ্যে অনেকগুলো ব্যান্ডের রিফ্লেকশন ভ্যালু থাকে বা ওয়েভলেন্থ থাকে। হুম। এখন এটা হচ্ছে একটা ছবি, একটা ছবি মানে জিআইএস এর কাছে সেটা ডেটা। এখন আমি এখানে কি কাজ করছি, এই পার্টটা হচ্ছে আমার জন্য, আমি চিনার জন্য, আমি দেখার জন্য। হ্যাঁ, ভিজুয়ালাইজেশন কখনো আমি যা দেখতেছি মডেল সেটা কখনোই দেখবে না। আমি যদি সবুজ দেখি সে দেখবে সবুজের ওয়েভলেন্থ, আমি যদি লাল দেখি সে দেখবে লালের ওয়েভলেন্থ। সো এই পার্টটা হচ্ছে শুধুমাত্র আমার জন্য, আমার চেনার সুবিধার জন্য। কোথায় গাছ আছে সেটা চিনতে পারা, কোথায় ঘর আছে সেটা চিনতে পারা, সেই কাজটা হচ্ছে যে আমাকে এই জায়গাটা আমাদেরকে হেল্প করবে আর কি। আমি এই কথাগুলো আসলে আহ ডিটেলসে আমাকে কখনো কেউ বলে নাই, ট্রাস্ট মি। আমি কেউ এই জায়গাটা নিয়ে এত বেশি কথা বলে না। আমি এত কথা বলার কারণ হচ্ছে যে আমরা যখন ট্রেন করতে যাব আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যায় গাছপালা চেনা। একটা কোড রান করা আসলে কোনো চ্যালেঞ্জই না। একটা কোড আমি তোমাকে আজকে দিয়ে দিব, তুমি সেখানে স্টাডি এরিয়া চেঞ্জ করে ফেলে তুমি ল্যান্ড ল্যান্ড কভার বের করে ফেলতে পারবা। কিন্তু হচ্ছে তোমার চেনা, এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোথায় গাছ আছে, কোথায় বাড়িঘর আছে, মানে তাকে ট্রেন করানোর যে পার্টটা, তুমি যদি ভুল ট্রেন করাও
তাহলে কি হবে? খুবই সিম্পল, সে ভুল প্রেডিক্ট করবে। তুমি একটা জায়গায় যদি এখানে গাছ নাই, তুমি দিলে হচ্ছে এখানে সেখানে সমুদ্র, সে তাহলে কি করবে? অন্যান্য গাছ যেগুলো আছে সেগুলোকে সে সমুদ্র হিসেবে তোমাকে দেখাবে পরে। আই রিপিট, দুইটা পার্টকে কখনো এক করা চলবে না। তুমি কি দেখতেছো এটার সাথে জিআইএস কি দেখবে সেটার কোনো সম্পর্ক নাই। জিআইএস দেখবে এটা, জিআইএস দেখবে রিফ্লেকশন প্রোডাক্ট। সে কখনো তোমার হচ্ছে যে এখানে ইয়া দেখবে না, কি বলে এটাকে, ওই তুমি যে লাল দেখতেছো সে এখানে কখনো লাল দেখবে না। তো আমি এই জিনিসটা থেকে মনে পড়লো আমরা কিউজিআইএস এর মধ্যে এই যে এই পার্টটা ধরো, হ্যাঁ, এখানের মধ্যে যে আমি যে বিভিন্ন পার্ট দেখতেছি সে কিন্তু এগুলাকে পার্ট হিসেবে দেখতেছে না, সে দেখতেছে কোঅর্ডিনেট। আমার ভিজুয়ালাইজেশনের সাথে জিআইএস এর কোনো সম্পর্ক নাই। এই জিনিসটা একটু মাথায় স্পেসিফিক্যালি ঢুকায় রাখো। ওকে, সো এখন ভিজুয়ালাইজেশন পার্টটার মধ্যে এই জায়গাটা, এই যে ম্যাপের মধ্যে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে যে কি জানো, এটা হচ্ছে একটা টেম্পোরারি রিজিয়ন। মানে টেম্পোরারি রিজিয়ন মানে হচ্ছে যে এই কাজটা আমি খুব অল্প সময়ের জন্য করি। হ্যাঁ, এখান থেকে আমি অনেক ট্রায়াল অ্যান্ড এরর দিয়ে কোনটা দিয়ে আমি সবচেয়ে সুন্দর চিনতে পারি সেটা হচ্ছে আমরা বের করি। বের করে আমার এখানে কোডের মধ্যে আমরা সেই জিনিসটাকে একটু অ্যাড করে দিব। কেন অ্যাড করে দিব বলতেছি। আমাদের হচ্ছে যে ব্যান্ড হিসাবে আমরা প্রথমে 5 অ্যাড করছিলাম, মানে আমরা দেখতে পাচ্ছি যে এই কম্বিনেশন আমি সবচেয়ে সুন্দর চিনতে পারতেছি। হ্যাঁ, আমি এখানে অনেকগুলা ট্রায়াল অ্যান্ড এরর দিয়ে যাব। মানে আমি অনেকভাবে চেষ্টা করে দেখবো যে কোনটা দিয়ে আমি বাড়িঘর গাছপালা সবচেয়ে বেশি চিনতে পারি। এটার কোনো লিমিটেশন নাই কোথা দিয়ে তুমি সবচেয়ে বেশি চিনতে পারবা। মানে অনেকগুলা কম্পোজিট, দেখো আমি তোমাকে একটু দেখাই। ল্যান্ডসেট 9 ব্যান্ড কম্বিনেশন, দেখো এখানে একটা মানে অদ্ভুত টেবল সবাই বানাই দিছে, ইউএসজিএস বা ল্যান্ডসেট। আমি এটা কখনো এভাবে ফলো করি নাই। দেখো ল্যান্ডসেট 9 এর জন্য তারা বলছে কি, এখানে নেই, সরি, এই যে, এই যে দেখো তারা বিভিন্ন কম্বিনেশন বানাই দিবে এখানে। এই যে উম, পাচ্ছি না আমি, এখানে না, এই যে দেখো এখানে একটা কি জানি একটা রিসার্চ এর মধ্যে একটা পেপারের মধ্যে হচ্ছে তোমার এখানে দিয়ে দিচ্ছে। দেখো তুমি ল্যান্ডসেট 9 এর জন্য, ল্যান্ডসেট, সরি, সেন্টিনেল এর জন্য তুমি যদি ন্যাচারাল কালার দেখতে চাও তোমার RGB এর মধ্যে 432 দিতে হবে। তুমি যদি ফলস কালার দেখতে চাও 843 দিতে হবে। ফলস কালার আরবান দেখতে চাইলে, তুমি যদি আরবান এরিয়াকে ভালো করে ডিটেক্ট করতে চাও অ্যাকর্ডিং টু দ্যাম, এভাবে ভিজুয়ালাইজ করলে, এই কম্বিনেশনে ভিজুয়ালাইজ করলে, মানে রেডের জায়গায় তুমি ব্যান্ড 12, গ্রিনের জায়গায় ব্যান্ড 11, ব্লু এর জায়গায় গিয়ে ব্যান্ড 4 দিলে তুমি ভালো দেখতে পাবা। এগ্রিকালচারের জন্য 1182, অ্যাটমসফিয়ারিক পেনেট্রেশনের জন্য তো হচ্ছে তোমার 12 11 8A। হ্যাঁ, এখানে হচ্ছে যে ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে সেন্টিনেল 2 এর জন্য বিভিন্ন কম্বিনেশন তোমাকে বানাই দিছে। তো তুমি যদি হেলদি ভেজিটেশন চিনতে চাও তুমি 8 11 2 দাও। সেন্টিনেলের জন্য বাই দ্য ওয়ে আমরা কিন্তু ল্যান্ডসেট নিয়ে কাজ করতেছি, কেউ আবার এটা আমাদের কোডের মধ্যে দিয়ে দিও না। এটা হচ্ছে ব্যাপার। আমি এই জিনিসটা কমপ্লিটলি তোমাদেরকে ইগনোর করতে বলবো, এই জিনিসটা করার কোনো দরকার নাই। ফলস কালার এই শব্দটা মানে কতবার যে শুনবা তুমি ইউটিউব ভিডিও যদি দেখো, ফলস কালার বলতে আসলে কিছু নাই, প্রত্যেকটা জিনিসই ফলস কালার। বাট আমরা আর এর জায়গায় নিয়ার ইনফ্রারেড, মানে রেড এর জায়গায় নিয়ার ইনফ্রারেড, গ্রিন এর জায়গায় যদি রেড দেই এবং ব্লু এর জায়গায় যদি গ্রিন দেই, সেই জিনিসটাকে আমরা ফলস কালার কম্বিনেশন বলে থাকি। এটা কি করে? এটা হচ্ছে যে এই যে আমাদের যে কম্বিনেশনটা এখন দেখা যাচ্ছে, এই কম্বিনেশনটাকে সাধারণত হচ্ছে যে আমরা তোমার ইয়া বলে থাকি আর কি, ফলস কালার কম্বিনেশন বলে থাকি। এখন আমি যে পয়েন্টটা বলতে চাচ্ছি, এটা এইভাবে মুখস্থ করার কোনো দরকার নাই। তোমরা হচ্ছে যে এখানে অনেকগুলা ট্রায়াল অ্যান্ড এররে যাবা, ট্রায়াল অ্যান্ড এররে যাওয়ার পরে বিভিন্ন ব্যান্ড দিয়ে দিয়ে দেখবা কোথা দিয়ে তুমি সবচেয়ে সুন্দর চিনতে পারো যে কোথায় পাহাড় আছে, কোথায় গাছ আছে, কোথায় মাঠ আছে। হ্যাঁ, কোথা দিয়ে তুমি সবচেয়ে সুন্দর চিনতে পারো সেই কম্বিনেশনটা তুমি জাস্ট এখানে বসাই দিবা। তাহলে ফার্দার কোড রান করলে তোমার হচ্ছে যে বারবার এখানে চেঞ্জ করা লাগবে না। এই যে ফলস কালার কম্পোজিটের এখানে চেঞ্জ করা লাগবে না। আর এখানে এই যে এটাকে বলা হয়, এটাকে আমরা মিনিমাম ভ্যালু বলে থাকি। এটাকে কপি করে এই জায়গায় বসাবা। আবার এখানে একটা আছে, এটাকে কপি করে এই জায়গায় বসাবা। এগুলো তোমরা করতে করতে কোনো কাজই না, তোমাদের চেঞ্জ খুব কম করতে হবে একটা কোড থেকে। এখন তুমি রান করো সুন্দর করে, দেখো আমাদের হচ্ছে যে এভাবে করে লাল করে চলে আসবে। তো তুমি যে জায়গাটাতে সবচেয়ে বেশি সুন্দর চিনতে পারো তোমার কাজ হচ্ছে যে সেই জায়গাটাতে ভিজুয়ালাইজ করা। ঠিক আছে, ইটস বিন 1 আওয়ার, 11টা বেজে গেছে। আমাদের মনে হয় আজকে ক্লোজ করে দেওয়া উচিত। আমি ভাবছিলাম আজকে শেষ করে দিব, বাট আসলে
একটা কথা বলতে গেলে অনেক কথা চলে আসে। আমরা তাহলে আরেকটা ক্লাস নেই। আমরা এখন আসলে ল্যান্ড ইউজ ল্যান্ড কভারে ঢুকি নাই। তোমরা এদূর পর্যন্ত একটু প্র্যাকটিস করে দেখবা যে তোমরা এদূর পর্যন্ত নিয়ে আসতে পারো কিনা, বাকিটাতে হচ্ছে তোমরা কমেন্ট হিসেবে রেখে দিবা, বাকিটাকে এখন ঘাটাঘাটি করার দরকার নেই। সবাই কি বুঝতে পারছো নাকি পারো নাই? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। বাই দ্য ওয়ে, আমরা এই স্ক্রিপ্টটাকে সেভ করবো কিভাবে সেটা একটু দেখাই দেই। এখান থেকে সেভে যাবা, সেভের এখানে অ্যারোতে ক্লিক করবা, সেভ অ্যাজ। হ্যাঁ, কোথায় ক্লিক করতে চাও? ফাইল নেম। হ্যাঁ, এখানে হচ্ছে রিপোজিটরি সিলেক্ট করতে হয়। আচ্ছা, আমি প্রথম থেকে দেখাই আসলে। তুমি যখন একটা ফাইল নিয়ে আসবা, ফাইল নিয়ে আসার পরে তোমার এখানে কিছুই থাকবে না। তুমি প্রথমে সেখানে নিউতে যাবা, নিউতে যাওয়ার পরে তুমি তিনটা টাইপ করতে পারো, একটা হচ্ছে রিপোজিটরি, একটা হচ্ছে ফোল্ডার, একটা হচ্ছে ফাইল। আমরা ফোল্ডারে যাচ্ছি। হ্যাঁ, ফোল্ডারে যাচ্ছি। ফোল্ডারের নাম দিলাম ধরো, এটা কোন রিপোজিটরিতে রাখবো এটা আমরা সাকিবে রেখে দিচ্ছি। এখানে ধরো ফোল্ডারের নাম আমরা দিলাম হচ্ছে যে কি, জেএস। হ্যাঁ, দিলাম। ওকে, আমরা একটা ফোল্ডার করলাম এখানে সাকিবের মধ্যে। এই যে এগুলাকে প্রত্যেকটাকে বলা হয় রিপোজিটরি, আর রিপোজিটরির ভিতরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ফোল্ডার। ফোল্ডারের ভিতরে যেগুলো আমাদের স্ক্রিপ্ট হিসেবে থাকবে সেগুলোকে আমরা বলি হচ্ছে ফাইল। হ্যাঁ, এখন আমরা এই ফাইলটাকে সেভ করতে চাচ্ছি। সেভ এর জন্য এখানে যাব, সেভ অ্যাজ। এখানে এই জায়গাটাতে শুধুমাত্র রিপোজিটরি পর্যন্ত আসবে, মানে এই যে এই রিপোজিটরি পর্যন্ত আসবে, এর বাইরে সেটা আসবে না। ঠিক আছে? তোমাকে যেটা করতে হবে, তুমি যদি ওই যে জিআইএস এর মধ্যে সেভ করতে চাও, তোমাকে জিআইএস টা লিখতে হবে এখানে ম্যানুয়ালি, লিখে একটা স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ দিয়ে এরপর হচ্ছে তুমি এই স্ক্রিপ্টটার নাম যেটা চাও, নাম ধরো হচ্ছে যে আমরা চাই কি কি হইতে পারে, ধরো ইফেস্কু। ওকে, ওকে দাও। দেখো এখানে জিআইএস এর মধ্যে ইফেস্কু নামে একটা ফোল্ডার চলে আসবে একটু সময়ের মধ্যেই, অথবা ঠিকঠাক দিয়েছি কিনা নাম, এটাকে একটু রিফ্রেশ করে দিই আমরা। আমি গ্রামে, তো আমার নেটটা একটু স্লো, সরি ফর দ্যাট। কি একটা অবস্থা এতক্ষণ আসলো। জিআইএস ইফেস্কু কোথায় আছে আল্লাহ জানে। আচ্ছা, কোথাও এক জায়গায় সেভ হয়েছে, এমনিতে আমি খুঁজে পাচ্ছি না। আমি মনে হয় নামটা আমি একটু ভুল করছিলাম মনে হয়, অথবা বিজয় দাতে খুলছিলাম মনে হয় এটা। এনিওয়ে, এই যে এখানে খুলছি ভুলে, এই যে এই বস্তুটা এখানে এই জায়গায় আছে। আমরা এভাবে খুলবো আর কি বেসিক্যালি। সো আমরা এটা করতে যাচ্ছি, এখান থেকে রিপোজিটরি খুলতে পারো, ফোল্ডার খুলতে পারো, ফাইল খুলতে পারো। So, একটা ব্ল্যাঙ্ক পেজ থাকার পরে ফাইলে যাবা, ফাইলের পরে এখানে হচ্ছে রিপোজিটরি আগে সিলেক্ট করতে হয়, রিপোজিটরি আগে সিলেক্ট খুলে ফেলবা। এরপর হচ্ছে যে এখানে ফাইলটা খুলে ফেলবা আর কি। তোমরা ট্রাই করলে নিজেরাই পারবা, কোনো সমস্যা নেই। এই আর কি, এটা হচ্ছে সেম প্রসেস। তুমি এরপর হচ্ছে এখান থেকে বের হয়ে যাও, কালকে আসো, এখানে আবার সেম জিনিসটা দেখতে পাবা। সো এই দূর যেটা আছে এটাকে আমি তোমাদেরকে গ্রুপে কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি। সেটা একটু জাস্ট প্র্যাকটিস করবা আর কি। ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ বলবা। আমরা নেক্সট ক্লাস হয়তো কালকে নিয়ে ফেলবো, কালকে নিয়ে আমরা ল্যান্ড ল্যান্ড কাভারটা কভার করে শেষ করে দিব কালকে। যারা হচ্ছে যে ধরো শুধুমাত্র শিখতে চাও তারা প্রথম দিকে জয়েন করলেই হবে হবে আমরা 10 মিনিটের মধ্যে শেষ করে দিব। এরপরে বাকি পার্টটা হচ্ছে ডিটেইল যারা শিখতে চায় তাদের জন্য। কারো কোনো কোয়েশ্চেন প্লিজ? ওকে, ঠিক আছে তাহলে থ্যাংক ইউ। কারো কোনো কোয়েশ্চেন যেহেতু নাই আমরা শেষ করে দিচ্ছি। মাঝের ভিডিওটা দিয়ে দিও।